ওকে, স্যার। সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে এলিমেন্টর নিয়ে আমরা কাজ করব, এবং এলিমেন্টর দিস এ ফ্রি এলিমেন্টর। সো প্রথমে আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করব। সো আমরা এখান থেকে এলিমেন্টর আমাদের নাই, কারণ এটা একদম ব্ল্যাঙ্ক আছে। সো আমরা এখানে নতুন করে এলিমেন্টরটাকে অ্যাড করব। সো সিম্পল ক্লিক অ্যাড নিউ অ্যান্ড সিম্পল সার্চ এলিমেন্টর। আমরা এখানে এলিমেন্টর সার্চ দিয়ে সিম্পল এলিমেন্টরকে নিব অ্যান্ড সেখান থেকে সিম্পল ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট দ্য ফ্রি এলিমেন্টর। আমরা আজকে এলিমেন্টরের যত নাড়িভুড়ি যা কিছু আছে ইনশাল্লাহ আমরা সব কিছু শেষ করে ফেলবো। ঠিক আছে, এলিমেন্টরিতে আসলে কী কী বিষয়গুলো আছে, আমরা এটা এলিমেন্টের যে সেকশন প্রিভিউ বা যে উইজের বিষয়গুলো আছে, মডিউলসগুলো আছে, সবগুলো বিষয় ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব। তো তার জন্য আমরা এখান থেকে যে সেটা আমরা ইতিমধ্যে এটাকে ইনস্টল করে নিয়েছি যে ফ্রি, বাট এট দিস মোমেন্ট আপনাকে বলছি যে আপনি প্রো চাইলে নিতে পারেন। সো অ্যাকচুয়ালি আই এম নট এ প্রো ইউজার বিকজ অফ দ্যাট। হ্যাঁ, এই মুহূর্তে অ্যাকচুয়াল আমি প্রো নিয়ে কাজ করবো, আমি সিম্পল ফ্রি নিয়ে কাজ করব। সো বেসিক্যালি আমি যখন একটা কাজ করতে যাবো এলিমেন্টর দিয়ে, সো ফার্স্ট আমাকে হচ্ছে একটা ফেস ডিজাইন করতে হবে, আমি একটা ফেস ক্রিয়েট করতে হবে। সেখানে দুইটা ফেস আছে, অ্যাকচুয়ালি আমি চাইলে দুইটা ফেসকে হচ্ছে নিতে পারি। সো আমি নাচ্ছি না, আমি এখান থেকে মুভ টু টাচ করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি, বিকজ আমি এগুলো চাই না। আমি এখানে নতুন একটা ফেস ক্রিয়েট করছি, সিম্পল যে কোনো ফেস আমি ক্রিয়েট করতে পারি, আপনি আপনার মতো করে করতে পারেন, কোনো সমস্যা। আমি এখানে মধ্যে একটা নাম দিচ্ছি বেসিক্যালি হোম, সিম্পল হোম নামে একটা ফেস ক্রিয়েট করছি, সিম্পল পাবলিশড, ডান, পাবলিশড। অ্যান্ড সেখান থেকে আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দেবো, সিম্পল এডিট উইথ এলিমেন্টর। তবে আমাদের একটু বেসিক বিষয়গুলো বলে থাকি, এখানের মধ্যে আমরা যেমন এডিট উইথ এলিমেন্টর দিলাম, আমরা এখন থেকে চাইলে এই পেজটাকে এলিমেন্টর সবগুলো বিষয় নিয়ে কাজ করতে পারবো। আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছি কীভাবে অ্যাকচুয়ালি এলিমেন্টর নিয়ে কাজ করতে গেলে প্রথমে আপনাকে কী কী সেটিংসগুলো করে নিতে হয়, যেন আপনি পরবর্তীতে কমপ্লেক্স যেন না হয় আপনার প্রজেক্টটাতে। সেটা করার জন্য আমরা যে মেনুজ আইটেমে যাবো, যে মেনুজ আইটেম, আমরা সিম্পল এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু আমাকে ইনফর্ম করে নিতে হবে, আমাকে শোনা যাচ্ছে পারফেক্ট অ্যান্ড স্ক্রিনটা দেখা যাচ্ছে পারফেক্ট? ইয়েস স্যার। ইয়াস, ইয়েস থ্যাংক ইউ। Yes, sir. আমরা এখানে মেনুজ স্যার আইটেমে যাওয়ার একটা কথা বলতাম স্যার, যদি কিছু মনে না করতেন। কোনো কথা হবে না, টপিক্সের স্যার মাঝখানে কোনো কথা হবে না। এতক্ষণ কিন্তু কোথায় ছিলেন আপনি? স্যার, আমি ক্লাসে ছিলাম স্যার, আমি ভাবছিলাম যে যদি রেকর্ডটা মানে সবচেয়ে জি টোটালি দেওয়া যায় তাহলে আমাদের কাজটা করতে সহজ হয়, মানে কাজ জি, করার সময় স্যার অনেক সময় আটকে যায়, পরে একটু সব প্রবলেম হয়ে যায় আর কি। ঠিক আছে, ক্লাসে মনোনিবেশ করেন কেমন। তো ওকে, আমরা ঠিক এখান আছে। থেকে সার্চ সেটিংসে চলে যাচ্ছি, সিম্পল সার্চ সেটিংস। সার্চ সেটিংসে যাওয়ার পর আমরা এখানে গ্লোবাল কিছু কালার সেট করে রাখতে পারি। সো যেমন এখানে আমাদের একটা কালার আছে, সো আপনি আপনার মতো করে এখানে কালার চেঞ্জ করে রাখতে পারেন। সিম্পল ব্ল্যাক কালার করে দিচ্ছি আমি, যেটা প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার আমি এখানে হোয়াইট কালার করছি, অ্যান্ড সেখানের মধ্যে আমি টেক্সট কালার, বিভিন্ন বিষয়গুলো আছে। সো আপনি চাইলে আপনার মতো করে কালার যুক্ত করতে পারেন, নো প্রবলেম। বুঝা যাচ্ছে? তো আমরা এখান থেকে আরও একটা মানে আরেকটু যাবো, দেন এখানে আপনি চাইলে টাইপোগ্রাফি সেট আপ করতে পারেন, গ্লোবাল ফ্রন্ট সেট আপ করতে পারেন, বাটনগুলো সেট আপ করতে পারেন। আমি বলতে আর কিছু করছি না, আমি এখান থেকে সিম্পল সাইড আইডেন্টিতে গিয়ে আমি আমার লোগোটাকে জেনারেট করছি। সো আমি এখান থেকে লোগো দিতে পারি, সিম্পল আমি এই মুহূর্তে আসলে একটা লোগো দিয়ে নেই, সিম্পল সিলেক্ট অ্যান্ড সো লাইক হিয়ার ইজ মাই লোগো। ওকে, সো দিস দ্য ফ্রিটেন্স লোগো আই থিঙ্ক, রাইট? আমরা এখানে সিম্পল এটাকে ইনসার্ট করে নিলাম, সিম্পল ইনসার্ট। আমরা জাস্ট এখান থেকে সাইড ফেভিকনস আইকনস যেটা আছে আমরা এটাকে যুক্ত করে নিচ্ছি, বোথ অফ সেম লোগো। ওকে, সিম্পল আপডেট, আমরা এটাকে করে নিলাম। নেক্সট স্টেজে আমরা যেটা করবো, এখান থেকে লেআউটস ফরম্যাটিংস আছে, আমরা সিম্পল লেআউটে চলে যাচ্ছি। লেআউট থেকে আমরা একটু স্ক্রল করে নিচে যাবে, অ্যান্ড দিস দ্য, এই সেটিংসগুলো আপনাকে করতেই হবে। অ্যান্ড ডিফল্ট পেজ লেআউট থেকে আমরা এখান থেকে এলিমেন্টর ক্যানভাস করে দিব, এলিমেন্টর ক্যানভাস, অ্যান্ড সিম্পল ক্লিক দ্য আপডেট। আমরা আপডেট করে নিলাম, অ্যান্ড আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, অর্থাৎ আমরা এখান থেকে প্রিভিউ পেজ দিলাম, এখানে পেয়ে যাব যে আসলে কি হচ্ছে, রাইট? আমাদের আউটপুটে একদমই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এটাতে রিফ্রেশ করি, আমরা এখান থেকে একটু ব্যাগে যাই, সিম্পল ব্যাক অ্যান্ড ক্লোজ অ্যান্ড লেটস সি অ্যান্ড সিম্পল রিফ্রেশ। ওকে, সো আমরা এই পর্যায়ে দেখবো আমাদের এখানেও কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, একদম ফুললি ব্ল্যাঙ্কড। এই সেটিংগুলো আমরা যখন করে নেব তখন অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী ডিজাইনে কোনো প্রবলেম হয় না। সো এখানে আসার পরে বেসিক্যালি আপনি এলিমেন্টের যে ফার্স্ট যে বিষয়গুলো আছে, আপনার এখানে ফেভারিট একটা বিষয় আছে। সো এটা অ্যাকচুয়ালি এখানের মধ্যে আপনি এই মুহূর্তে কিছুই পাবেন না, অ্যান্ড এটা বেসিক্যালি এই মুহূর্তে প্রয়োজন নাই। অ্যান্ড আমরা এখান থেকে বেসিকে যাবো। বেসিকের মধ্যে যে যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে প্রত্যেকটা বিষয় ইতিমধ্যে আপনার সাথে শেয়ার করেছি, তারপরেও আপনাদের কাজের সুবিধার্থে আপনার জন্য প্র্যাকটিসটা খুব ইজিলি হয়, দ্যাটস আমি আজকেও এই বিষয়টা নিয়ে এবং প্রত্যেকটা বিষয় ডিটেলস আমি কথা বলার চেষ্টা করবো। সো আমি এখানের মধ্যে এই যে ইনার সেকশন নামে একটা বিষয় আছে, লাইক আমি একটা কলাম নিলাম, একটা কলাম মানে একটা রো নিলাম, একটা রোতে একটাই কলাম, দ্যাট ইজ দ্য কল সাম ওয়ান সেকশন, ইজ এ সিঙ্গল সেকশন। আপনি আপনার এটার মধ্যে স্পেসিফিকভাবে
সাইজ দেওয়ার জন্য এটা অ্যাকচুয়ালি উইথ কতটুকু রাখবেন, হাইট কতটুকু রাখবেন, সেটা আপনার বিষয়। সো এটাকে যদি স্পেসিফিক কোনো কিছু করতে হয় তাহলে আপনাকে এই যে 6 ডটে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ধরেন এটা উইথটাকে ফুল উইথ করবেন, পুরোপুরি উইথ করবেন। এটার যে গ্যাপ, এই যে কলাম গ্যাপটাকে আপনি নো গ্যাপ করে দিবেন, তখন আর এইটার সাথে অ্যাকচুয়ালি আমাদের উভয় পাশে কোনো অ্যাকচুয়ালি গ্যাপ থাকবে না। আপনি এটাকে যদি স্পেসিফিক করে হাইট দিতে চান তাহলে এখান থেকে হাইট থেকে আপনি এখান থেকে মিনিমাম হাইট, আমি এখান থেকে আমার ইচ্ছে মতো করে একটা হাইট দিয়ে নিচ্ছি, সিম্পল আমি এতটুকু হাইট দিচ্ছি। ওকে, আপনি আপনার মতো করে দিতে পারেন। বেসিক্যালি এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটিং সাইজ হচ্ছে 60, ইটস নট 60, ইটস 400। সো আপনি আপনার মতো করে এখানে সেট আপ করতে পারেন আপনার যতটুকু প্রয়োজন। নেক্সট স্টেপে যেমন আপনি এখানের মধ্যে কলাম পজিশন, ইটস এ মিডল। So of course middle is the middle position, it's a column. আপনি যদি টপ দেন তাহলে সেটা টপে চলে গেছে, কলাম পজিশনটা ইজ আ টপ। ওকে, আপনি এখান থেকে কলাম পজিশনটা যদি মিডল দেন তাহলে দিস ইজ মিডল, and it is always you can be sure that this is the column position is always the middle. অ্যাজ আপনি চাইলে এখান থেকে বটম করে দিতে পারেন, দিস ইজ বটম সাইজ। ওকে, সো এক একটা সময় আপনার ডিজাইন কনসেপ্টে একটা বিষয়ের প্রয়োজন হতে পারে, তবে ডিফল্ট যে বিষয়টা থাকবে আপনাকে সেটা করে নিয়ে কাজ করতে হবে। এটা হলো কলাম পজিশন। অ্যান্ড ভার্টিক্যাল লাইন, এটা ডিফল্ট থাকবে, আপনি এখান থেকে টপ করে নিতে পারেন। বেসিক্যালি এটা ডিফল্ট যেটা আছে সেটাই। অ্যান্ড প্রত্যেকটি বিষয় ভার্টিক্যাল বলতে যেমন এটা এখন হরিজন্টালি ভার্টিক্যাল, সেই বিষয়গুলো এখানের মধ্যে সেট আপ প্যান্ট আছে। এখান থেকে ওভারফ্লো, ওভারফ্লো এখানের মধ্যে ডিফল্ট আছে, আপনি চাইলে এখানে হিডেন করে দিতে পারেন, অ্যাকচুয়ালি ডিফল্ট থাকবে। রিমেম্বার এটার ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। অ্যান্ড এখানের মধ্যে স্টেজ সেকশন, অ্যাকচুয়ালি এখানের মধ্যে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি অফ থাকবে, এটা নিয়ে অন করার দরকার নেই, ঠিক আছে। যদি আপনার প্রয়োজনের ক্ষেত্রে অ্যাডভান্স প্রসেসিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হতে পারে। যেমন HTML ট্যাগ এখানে যেটা যেভাবে আছে সেটা ডিফল্ট থাকবে। বিশেষ করে এখানের মধ্যে আপনার বিভিন্ন ট্যাগ আছে, যেমন সেকশন প্রিভিউ আছে, আর্টিকেলস আছে, বা ডিফল্ট ডিভ আছে। ডিপ মিনস ডিভিশন, সেটা পুরো একটা হেডার সেকশন। সো বিভিন্ন বিষয় সেটা ডিফল্ট যেটা সেটা, এখান থেকে আমরা অন্য কিছু ধরবো না। স্ট্রাকচারের মধ্যে আপনি অ্যাকচুয়ালি উইডিংয়ের যে ফরম্যাটগুলো সেটা আপনি কীভাবে দিতে চান, যেমন আপনার লেআউটস আছে, লেআউটস আমরা দেখলাম। অ্যান্ড সেখানের মধ্যে স্ট্রাকচারের মধ্যে আপনি চাইলে এখানের মধ্যে স্পেসিফিক কোনো বিষয়গুলোকে কল করতে পারেন। তবে এখানে যেমন আপনি রিসেট দিলেও কিন্তু এটা 100 থাকবে, বিকজ আমরা এটাকে ইতিমধ্যে ফুল উইড দিয়েছি, দ্যাটস কল 100%। ওকে, সো এবার হচ্ছে এই সেকশনটাকে, এই যে আমরা একটা কলাম নিলাম, সেই কলামের একটা স্পেসিফিক হাইট উইড দিলাম। এটা যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সিম্পল এই যে স্টাইলে চলে যাব, সিম্পল স্টাইল থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখান থেকে কিন্তু আমরা নর্মাল অ্যান্ড সোবার, নর্মালস অ্যান্ড সোবার, আমি এই পুরো সেকশনটাকে দিতে চাই। দ্যাটস কল আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। সিম্পল আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ দিতে চাই, আমরা এখান থেকে সোজ ইমেজে ক্লিক করে এখান থেকে ইমেজ দিতে পারি। আর কালার দিতে গেলে আমরা এখান থেকে কালারটাকে ফিক করে দিতে পারি, সিম্পল ইজ ব্ল্যাক কালার। আমরা যদি হোভারে যাই তাহলে ধরেন এখানের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, অ্যান্ড এখান থেকে কিন্তু আমি একটা কালার দিয়ে দিতে পারি, সিম্পল সেকেন্ডারি। আমরা যদি এখানে দেখি, দেখুন আমাদের ব্ল্যাকটা হোয়াইট হয়ে যাচ্ছে, ব্ল্যাক হোয়াইট হয়ে যাচ্ছে। দেখুন পুরো একটা সেকশন নিয়েও কিন্তু আমরা এখানে হোভার করতে পারছি, দ্যাটস এ ম্যাজিক্যাল, রাইট। সো আমরা কিন্তু এই বিষয়গুলো পুরো দেখাইনি, কারণ আস্তে আস্তে এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। এখন পর আপনি যদি এটাকে অপাসিটি কম রাখতে চান, যে স্যার না আমার নর্মালি যেটা ব্ল্যাক আছে সে খোল, বাট হোভারের মধ্যে যখন আমরা যাবো এটা হোয়াইট হবে, বাট এটা বাম করে হোয়াইট যেন না হয়ে যায়, এটাকে আমরা আরেকটু হালকা হোয়াইট করবো। কি করব? হালকা হোয়াইট। আমরা এখান থেকে লাইক এই ধরনের একটা কালার রাখছি। সো আমরা এখানে ফার্স্ট একটা কাজ করি। সো দিস ইজ ব্ল্যাঙ্ক। আমরা এটাকে এইভাবে রাখছি, কারণ আমাদের বিষয়টা ভাল লাগবে, কারণ আপনি আপনার মতো করে ওভারটা করলে মানে একদম চোখে পড়বে, একদম সাদা হয়ে গেলে না একদম চোখে লাগতেছে, বুঝা যাচ্ছে? আপনি এটাকে আপনার মতো করে সেটআপগুলো করে নিতে পারেন। আমি আপাতত এই কালারটা দিচ্ছি, তখন আর এটা অত বেশি চোখে লাগবে না, কথা বলছি। সেটা আপনার মতো করে আপনার ডিজাইনটি হবে। অ্যান্ড এর পরবর্তী আমরা এখানে যেটা করতে পারি, লাইক হচ্ছে এখানে আমাদের ইমেজ দিতে পারি। সো আমি আবার এখানে যদি কোনো ইমেজ দিতে চাই, দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি আমার মতো করে এখানে সিলেক্ট করতে পারি। অ্যান্ড অ্যাকচুয়ালি আই ক্যান ফাইন্ড মাই ইমেজ। সো লাইক হিয়ার ইজ এ সিঙ্গেল ইমেজ। আমি এখান থেকে ইমেজটাকে সিম্পল এখানে আপলোড করবো, অ্যান্ড অফকোর্স ইনসার্ট করবো। এখানের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত ইমেজটাকে দিয়ে দিলাম। বাট একটু খেয়াল করেন, আমাদের ইমেজটা কিন্তু অ্যাকচুয়ালি মাল্টিপল টাইপ রিপিট হয়েছে। তো একটা ইমেজ যখন আসবে, দিস ইজ নর্মাল, আমরা যদি হোভারে দিই তাহলে কিন্তু হোভার করলে ইমেজটা আসবে, হোভার না করলে কিন্তু ইমেজ আসবে না। কি মজা না? আমরা এটাকে একটা কাজ করি, এখান থেকে এটাকে রিমুভ করে দিই। আমরা নর্মালে গিয়ে একটা ইমেজ দিচ্ছি ফার্স্ট। আমরা নর্মালে যাবো, লাইক এই ইমেজটা আমরা নর্মালে দিব, ঠিক আছে। অ্যান্ড এরপরে আমরা এটার মধ্যে যে কালারটা আছে, এই কালারটা কিন্তু অ্যাকচুয়ালি আর কাজ করবে না, কারণ এটা আর প্রয়োজন আছে, যেহেতু আমরা ইমেজটা দিয়ে বলছি এটার আর কোনো কাজ নাই। আমরা এখানে সিম্পল রিসেট বা ক্লিয়ার করে দিতে পারি। ক্লিয়ার করলে এই কালারটা কিন্তু চলে যাচ্ছে, খেয়াল করেন। আমরা এবার ইমেজটা কিন্তু মাল্টিপল টাইম আসছে। সো এটাকে যদি পারফেক্ট করতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে?
পজিশন, আপনি এটা পজিশন ঠিক আছে, আমি পজিশন ডিফল্ট যেটা আছে ডিফল্ট রাখবো, নো প্রবলেম, এটা যেভাবে আছে সেভাবেই। অ্যাটাচমেন্ট আমরা এখান থেকে অবশ্যই আমরা ফিক্সড অ্যান্ড স্ক্রল করতে পারি। আপনি যখন মাল্টিপল কন্টেন্ট থাকবে সেই বিষয়টা এখানে ফিক্সড বা বিভিন্ন বিষয়। এখানে অ্যাটাচমেন্টে যদি যে স্ক্রল মানে হচ্ছে আপনি যখন এখানের মধ্যে বিভিন্ন বিষয় স্ক্রল করবেন সেই এইভাবে স্ক্রল করবে, এখন যেভাবে আছে সেভাবে স্ক্রল করবে। আপনি যদি অ্যাটাচমেন্টটা ফিক্সড করে দেন তাহলে হচ্ছে এই ছবিটা জায়গায় থাকবে, আপনার পরবর্তী যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো এই ছবিটার উপর দিয়ে হেঁটে চলে যাবে। আমরা কিছুক্ষণ পরেই দেখছি সেটা, জাস্ট ওয়েট। এখান থেকে রিপিট, আমরা এটাকে অবশ্যই নো রিপিট করবো, তখন একটা ইমেজ একবারই আসবে। আমরা যদি এখানে সাইজটা দেখি এখান থেকে অটো, অ্যাকচুয়ালি একটু বলি, আমরা এখানে বেসিক্যালি খাবার দিব। অ্যাকচুয়ালি ওয়াই খাবার কেন? খাবার হচ্ছে আপনার ফুল যে সেকশনটা আছে সেকশনটা পর্যন্ত সে পুরোটাই খাবার করে নেবে, মানে পুরো সেকশনটাই সে সেট আপ করবে। অ্যাজ লাসি পুরো সেকশনটা কিন্তু সে খাবার করছে। বাট মুভ টু সাম প্রবলেম, হোয়াটস কাইন্ডস অফ প্রবলেম স্যার? দেখুন ওনার মাথা আছে, হাত আছে, বাট কম্পিউটার কিবোর্ড কিন্তু নাই। এই যে এখানেও যদি আপনি খেয়াল করেন এই পাম্প পাশে যদি ইমেজটা দেখেন ফুল ইমেজটা, তাহলে আপনি ফাইন্ড করতে পারছেন। তাহলে আপনার এখানে পজিশন আপনাকে চলে যেতে হবে, দেন ইউনো সিলেক্ট দ্য সেন্টার। তারপরেও প্রবলেম হচ্ছে ওনার কিবোর্ড উঠে এসেছে, মাথা দেখা যাচ্ছে বাট উপরের অংশটা আর বোঝা যাচ্ছে না, বিকজ আমাদের ইমেজের যে সাইজ সেটা অ্যাকচুয়ালি সাইজ বিগ, বাট আমাদের যে সেকশনটা আছে এই সেকশনটা হচ্ছে হাইটটা একটু কম, দ্যাটস ওয়াই আমরা আমাদের এই প্রবলেমটা ফেস করছি। সো নো প্রবলেম, আপনি আপনার মতো করেও এখানে সেট আপ করে নিতে পারেন। এখন আমি বেসিক্যালি এখানে বটম সেন্টার দিচ্ছি, নাও আমি অ্যাকচুয়ালি সেন্টার দিচ্ছি, কুল, ওকে আমি এটাই রাখছি। এখন আমরা এটা ইমেজ চেঞ্জ করবো, হোবারে ইমেজ চেঞ্জ করাবো। হোবার ইমেজ চেঞ্জ করাতে গেলে আমাদের এখানে হোবারে চলে যেতে হবে, অ্যাজ ইউ wanna select the secondary image. So simple uploads, as you wanna select the image, as you know cool select image here, like is the cool image. Okay, so simple open and simple insert media, cool and insert media, and let's see what's happened sir. What's happened? আমরা একটা ইমেজের মধ্যে গেলে আরেকটা ইমেজ আসতেছি, this is a cool system, right? কথা বলতে হবে, এখানের মধ্যে বুম করে বসে থাকলে কাজ হবে না। আমি চাই আমার সাথে কথা বলবেন, কথা না বললে অ্যাকচুয়ালি আমি কি রোবোটিক স্টাইল হয়ে গেছি, নিজে বক বক করছি। যদি আপনি রেসপন্স না করেন তাহলে বুঝতে হবে যে আপনার কনসেন্ট্রেশনও ক্লাসে নাই। রিমেম্বার? ওকে স্যার। ইয়েস স্যার। সো আমরা চলে যাচ্ছি এখানের মধ্যে, আমরা এখানে বেসিক্যালি হোভার করলে এখন আমাদের ইমেজ চেঞ্জ হচ্ছে। আমরা বেসিক্যালি অনেকে মনে করতাম যে স্যার এটা মনে স্লাইড হচ্ছে, বেসিক্যালি এটা স্লাইড না, এটা অ্যাকচুয়ালি এখানের মধ্যে হোভার হচ্ছে। যাই হোক আমরা এখানের মধ্যে এটা করে নিলাম, অ্যান্ড সেটার পজিশনটা আমরা ঠিক করে নিব। এখানের মধ্যে পজিশন অ্যান্ড দিস ইজ অফকোর্স সেন্টার ইজ দ্য পারফেক্ট পজিশন। অ্যাটাচমেন্ট যেভাবে আছে সেভাবেই থাকবে। আমাদের এখানের মধ্যে পজিশন অ্যাকচুয়ালি রিপিটটাকে নো রিপিট করবো, অ্যান্ড দিস ইজ নো রিপিট। অ্যান্ড সাইজ অফকোর্স ইজ দ্য খাবার, আমরা যদি এখন দেখি দিস দ্য খাবার। ওকে, অ্যান্ড আমরা এই যদি এই সেকশনটাকে একটু যাই, একটু খেয়াল করি, আমরা যদি এখান থেকে লেআউটে যাই, আমরা যদি হাইটটা যদি একটু বাড়ায় দেই, অ্যান্ড ইউনো সি আমাদের এটার পজিশনটাই ভালো লাগবে। মজা না লাগে? ভালো লাগে। সো এটা হচ্ছে বিষয়, আপনি যখন একটা হিরো সেকশন নিয়ে কাজ করবেন আপনি অনেকভাবেই করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আপনি আপনার ডিজাইন কনসেপ্ট, ডিজাইন ফর্মালিটিস যে বিষয়গুলো থাকবে সেটা অ্যাকচুয়ালি সমন্বয় করে কাজ করতে হবে। আশা করছি ব্যাকগ্রাউন্ড হোভার এগুলো নিয়ে আর প্রবলেম হবে না জীবনেও, রাইট? ইনশাআল্লাহ। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলে। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসার পর লাইক আমি আমার এই ইমেজের উপর একটা কালার কম্বিনেশন করব, অন্যথায় কি হবে আমি যদি এখানে কোনো কন্টেন্ট দিই সেটা কিন্তু আর বোঝা যাবে না, বুঝতে যাচ্ছি? এখন ধরেন আমি আগে একটি কন্টেন্ট দিয়ে নিই, তখন আপনি রিয়েলাইজ করতে, ধরেন আমি এখানে একটা হেডিং দিলাম, আমি এখানে হেডিংয়ে লিখলাম লাইক এটা ব্ল্যাক কালার, নো প্রবলেম। এখন আমার ক্লায়েন্ট আমি এখানে ব্ল্যাক কালার দিলাম, বা ধরেন আমার কন্টেন্ট এটাই, আমি এখানের মধ্যে সিম্পল বোম দিচ্ছি, কি দিচ্ছি? সিম্পল বোম। মজা লাগে জি। আমরা এখানে কিছু সংখ্যক বুম বুম করে নিলাম, ওকে। এন্ড একটা ফুল দেন না ওখানে, বুম বুম লাস্টে একটা ফুল দেন, আরো বেশি ভালো লাগে। আচ্ছা আমরা কুল একটা করব, এটা পরের সেকশনটা দেখে, ওকে। সো আমরা এখানে যদি যাই লাইক আমরা কন্টেন্টটা একটু সেন্টার পজিশন করব, যদি অ্যালাইন, হ্যাঁ। এখন দেখেন আমাদের এই কন্টেন্টটা কি আসলে ভালো লাগতেছে, বোঝা যাচ্ছে ঠিকভাবে? দেখেন তো আমরা এটা, আচ্ছা স্যার এটা তাহলে কালার চেঞ্জ করে দিব, বুদ্ধি করে আমরা এটা সেকেন্ডারি কালারটা সেট করে দিয়েছি, তারপরে হোয়াইট। এখন কি ভালো লাগতেছে? তাও ভালো লাগছে। হ্যাঁ ওভারলে দিলে ভালো হবে। তাহলে এই কেন আমরা ওভারলে দিব সেটা রিজনটা হচ্ছে একটাই, কিছুটা ভালো রাখতে হয়। হ্যাঁ কিছুটা ভালো লাগলে এটা হচ্ছে আপনার এই ইমেজের সাথে অ্যাকচুয়ালি আমরা যখন ওভারলে দিব তখন আরো বেশি ভালো লাগবে।
ওভারলেটা হচ্ছে আপনার কন্টেন্টের উপরে একটা কালার, আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছেন বা ব্যাকগ্রাউন্ড যে কালার দিয়েছেন সেটার উপরে অ্যাকচুয়ালি ডিফারেন্ট একটা কালারের প্রলেপ ফেলা, কথা বলছি, যেন আমাদের কন্টেন্টগুলো পারফেক্টলি বোঝা যায়। হ্যাঁ, ধরেন আমি এটার উপরে একটা কালার দেবো, সেখান থেকে সিম্পল ওভারলে নর্মাল, আমরা নর্মালের মধ্যে লাইক একটা ব্ল্যাক কালার দিচ্ছি, ব্ল্যাক কালার একটু ভালো লাগতেছে পূর্বের তুলনায়, রাইট? হ্যাঁ হ্যাঁ সত্য কি না? জি জি করছি আমরা তো হোভার করি, মজা না? জি পুরোটাই বোঝা যাচ্ছে। এখন এখানে Yes, একটা sir. বিষয় আছে, আপনি যদি চান যে এখানেও কিন্তু আপনি ইমেজ ব্যবহার করতে পারেন, কথা বলছি, আপনি এখানে কি ইমেজ ব্যবহার করেন আপনার মতো যেটা ভালো লাগে আপনি সেটা এখানে ব্যবহার করেন, নো প্রবলেম, ক্লিয়ার? এরপর আপনি হোভারে যান, হোভার অ্যান্ড সেখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ। আমি এখানে স্যার অন্য একটা বিষয় দিব, কি বিষয়, লাইক এখানে অ্যাকসেন্ট যেটা আছে আমি সেটা দিচ্ছি। হোভার করে তাহলে দেখেন হোভারে কিন্তু আমাদের ওভারলেটা চেঞ্জ হচ্ছে, ইমেজ চেঞ্জ হচ্ছে, ঠিক কি না? জি লাগে, ভালো লাগে। এখন বিষয় হচ্ছে আপনি আপনার কাভারিং প্যাটার্নস করবেন, আপনার যেভাবে ভালো লাগতেছে বা ক্লায়েন্টের যেভাবে চাওয়া আছে আপনি সেভাবে করেন, ক্লিয়ার? জি 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 বুঝতে পারছি? জি পারবো সবাই? জি এটা হচ্ছে বিষয়। এবার এখানেও ধরেন স্যার আমাকে বলতেছে যে আমার এখানে হোভার করলে ওভারলেটা অ্যাকচুয়ালি ইমেজ হবে, সো আমরা এখানে ধরেন একটা ইমেজ দিব, অ্যান্ড ধরেন আমি এই ইমেজটা দিব, প্রথম ইমেজটা আমি হোভারে দিব। এখন দেখেন এই যে একটা মেয়েটা হাত দেখা যাচ্ছে, হ্যাঁ মজা এটা না? ঠিক ভালো লাগবে না হ্যাঁ, সো অ্যাকচুয়ালি এটা অনেক সময় আপনার ডিজাইন কনসেপ্টের জন্য প্রয়োজন হতে পারে, সো আপনি অ্যাকচুয়ালি সেই বিষয়গুলো সেটা করে নেবেন। ওকে, ইজ ইট পারফেক্ট? সিম্পল। আচ্ছা আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে এই যে লেখাটা হ্যাঁ, টেক্সটটা আমি কি উপরে নিচে সাইডে সরাতে পারবো না? হোয়াই নট? হ্যাঁ সেটা ধরেন এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কি থাকে, এই যে হিরো সেকশনগুলোতে একটা হেডিং থাকে, আমাদের একটা প্যারাগ্রাফ থাকে, একটা বাটন থাকে, এগুলার কম্বিনেশন হচ্ছে আমাদের হিরো সেকশনটা হয়, কথা বুঝছি? এখন আপনি জি। এই টেক্সটে কি করতে চাচ্ছেন আমাকে একটু বলেন তো, যে স্যার আমি এটা করতে চাই। না, এটা আমি ধরেন হচ্ছে এই যে বামের যে কোনায় আর কি, বামের কোনায় আমি দিতে চাই। মানে বামের কোণা মানে অ্যালাইনমেন্টটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন একদম বাম পাশে? হ্যাঁ বাম পাশে আমি নিতে দিতে চাচ্ছি। তাহলে হচ্ছে এই যে ফ্যান আইকনটা আছে, এই ফ্যান আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে করার পরে এখানে অ্যালাইনমেন্ট আছে লেফট। ওই 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 রকম করে উপরে তুলবো তাহলে কোথায়? আচ্ছা, যদি আমরা উপরে তুলতে যাই তাহলে কিন্তু আমাদের অ্যাডভান্সে চলে যেতে হবে, সিম্পল অ্যাডভান্স। হ্যাঁ, অ্যাডভান্সে চলে যাওয়ার ফার্স্ট স্টেজ আমরা সব জিরো করে নেব, সিম্পল জিরো। আচ্ছা আচ্ছা ও বুঝছি। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, আমরা একদম এখানের ঠিক। মধ্যে মার্জিন মাইনাস করে নিতে পারি, আমি উপরে বা নিচে যেখানে রাখি সেখানে রাখবো। হ্যাঁ হ্যাঁ কথা বুঝছি? হ্যাঁ এখন এটা ধরেন আপনি যখন মার্জিন দিবেন তখন কিন্তু এটা ভিতরটা হচ্ছে যে এটা মানে বাইরে থেকে কাজ করে, বাইরে থেকে কাজ করছে। আপনি যদি ফেডিং ব্যবহার করেন তাহলে কিন্তু বিষয়টা কি হবে, ধরেন আমি এখানে যদি ফেডিং দিই, সিম্পল আমি এখানে ফেডিং দিচ্ছি, এখানে কিন্তু ফেডিংয়ের অ্যাকচুয়ালি কাজ না, তারপর আমি দিয়ে দেখাচ্ছি সিম্পল 50। দেখেন আমাদের এটার ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি জায়গা পাচ্ছে। এখন আপনি আর একটু দিতে চাচ্ছেন, সিম্পল আমি এখানে দিচ্ছি 150 যাচ্ছে, আমি এখানে দিচ্ছি 200 or 250, রাইট? জি জি বুঝতে পারছি। ক্লিয়ার? এখন হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনি যখন এটার নিচে আরো একটা কন্টেন্ট আনতে যাবেন তখন একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ ধরেন এখানে জি, জি। যখন আপনি আরো একটা প্যারাগ্রাফ দিতে যাবেন, ধরেন এটা কিন্তু এটার নিচে দেওয়া যাচ্ছে না, এখানে আপনি এখানে দিতে হবে, জি কথা ওইটা ওই বুঝছি? সিস্টেমে নিয়ে যেতে হবে, এটাকে একই হ্যাঁ, সিস্টেম উপর নিতে আবার হবে। ধরেন এটাকে যদি নিতে চান তাহলে কি করতে হবে, একই সিস্টেম অ্যাডভান্সে গিয়ে সেম প্যাটার্ন অনুযায়ী আপনাকে কিন্তু সেখানে চলে যেতে হবে। তো আমরা যদি এখানে যাই সিম্পল ধরবো, ধরে দেন হচ্ছে আমরা এটাকে আমরা পূর্বে দিয়েছি 250 and select simple, of course this select and button is 250। এখন দেখেন আমাদের এখান থেকে কিন্তু বিষয়গুলো এরকম হচ্ছে, তার মানে স্যার আমাদেরকে আসলে ভালো হচ্ছে বিষয়টা না। তাহলে এই ক্ষেত্রে যখন আমাদের এটা ভিতরে কাজ করে তাহলে আমরা এটা উপরে উঠানোর জন্য এই সেকশনটাকে ধরে আমরা এটাকে মার্জিন করব, সিম্পল আমরা এটাকে লিঙ্ক ভিজিবল করবো অ্যান্ড সেখানের মধ্যে আমরা টপ দিয়ে দিব 250। রিমেম্বার এটা অবশ্যই মাইনাস দিতে হবে, কি দিতে হবে, দিস ইজ দ্য মাইনাস ভ্যালু, বিকজ এটা আনালে উপরে যাবে না, জি ক্লিয়ার? আমাদের এখন এটাতে চলে আসছে, রাইট? জি বুঝছি কথা? হ্যাঁ অবশ্যই শিওর। শিওর? এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে, আশা করছি ক্লিয়ার। ক্লিয়ার? জি স্যার, এখন জি স্যার। আপনি অ্যাকচুয়ালি সবসময় এভাবে কাজ করবেন স্যার?
হ্যাঁ, জি সবসময় কিভাবে কাজ করবেন না, না আমরা কিন্তু সেটা- বেসিক্যালি সবসময় এভাবে ফেডিং ফুডিং দিব না, এত ফেডিং দিলে কিন্তু চাকরি থাকবে না, কথা বুঝছি। তো আমরা এখান থেকে গিয়ে সিম্পল এই সেকশনটাকে ধরবো, ধরলাম, ধরে এখান থেকে অ্যাডভান্সিং আমরা এটাকে 0 করে নিচ্ছি, সিম্পল 0। এখন বেসিক্যালি এটা এমনিতে উপরে উঠে যাবে যখন আপনি এখানের মধ্যে অন্য কোনো কন্টেন্ট বা অন্য কোনো বিষয় যুক্ত করবেন, কথা বুঝছি। আপনি যখন এটার সাথে অন্য কোনো কন্টেন্ট দিয়ে সে অটোমেটিক্যালি এমনিতে নিচে চলে যাবে, দেখেন সে উপরে চলে যাচ্ছে, হ্যাঁ সেটা যাবে সেটা বুঝা যাবে যাচ্ছে। সে হচ্ছে বিষয়। যদি আর আপনি যদি স্পেসিফিকভাবে কোনো কিছু নিতে চান তাহলে আপনাকে এই ওয়েটা মাধ্যমে নিতে হবে, ক্লিয়ার। জি ক্লিয়ার এখন আরো একটা বিষয় হচ্ছে যে স্যার আমি এটাকে সেন্টার করতে চাই না, ধরেন আমি এটাকে ধরবো, এটাকে ধরলে সে সেন্টার হয়ে যায়, খেয়াল করেন আমি যদি এখানে যাই সে সেন্টার হয়ে যাচ্ছে, বাট আমি চাইছি অল্প একটু জায়গা রিলিজ করবে, এত বেশি না, অল্প একটু জায়গা। তাহলে সেটা কিভাবে আমি করব, এটাকে করার জন্য আমরা যেটা করব সিম্পল ফ্যান আইকনে ক্লিক করবো, অ্যান্ড আমরা চলে যাব অ্যাডভান্সে, অ্যান্ড অবশ্যই আমরা খেয়াল করবো এটাকে আবারও লেফট অ্যালাইন করে নিচ্ছি। আমরা এখানে সিম্পল অল্প একটু নিতে চাই, তার মানে আমরা একটা প্যাডিং ব্যবহার করবো। প্যাডিং হচ্ছে সে ভিতরে অংশে কাজ করবে, ভিতর থেকে সে রিলিজ করবে। সো অবশ্যই আনচেক দিয়ে লেফট থেকে আমরা এটাকে এভাবে করে নিচ্ছি। এবার আপনার যতটুকু ইচ্ছা ততটুকু আপনি করে নিতে পারেন, রাইট? ক্লিয়ার? জি ক্লিয়ার আশা করছি ক্লিয়ার। ওকে, তার মানে আমরা এই সেকশনটা করলাম এখানে, আজকে একটু অ্যাডভান্স প্রসেস কাজ করছি, ভালো লাগছে না? জি ভালো লাগছে জি। সো নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমরা এখানে বেসিক্যালি আরও একটা কলাম নিলাম, এটাকে আমরা স্পেসিফিক উইথ দিলাম, দ্য ফুল উইথ, অ্যান্ড অফকোর্স নো গ্যাপ, অ্যান্ড আমরা এখানে হাইটটা দিচ্ছি, ইটস মিনিমাম হাইট ইজ টোটালি 400, রাইট? আমরা এখানে কালার টালার আপাতত কিছু দিচ্ছি না, যেটা যেভাবে আছে সেভাবেই। তবে আমরা এখানে সেকশন প্রিভিউতে গেলে এখানের মধ্যে আমাদের বেসিক একটা আছে ইনার সেকশন। আমরা এখানের মধ্যে চাইলে ইনার সেকশন মানে একটা কলামের ভিতরে আমরা মাল্টিপল কলাম অ্যাডজাস্ট করতে পারি। এখন আপনি এই কলামটাকে যদি ডুপ্লিকেট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন, নো প্রবলেম। যেটা হবে, এখন 3টে হয়েছে, আপনি এখানে অ্যাড ক্লিক করে এখানে অ্যাড নিউতে ক্লিক করলেও সেটাই হবে। ধরুন এখানে 4টা কলাম, এখানে কিন্তু 10টা কলামের একাধিক বেশি করা যাবে না, 10টা কলামের বেশি কিন্তু করা যাবে না। বিশ্বাস হচ্ছে না? লাইক আমি এখানে 5 এলিমেন্টার প্রোতেও কি করা যাবে না 10টার বেশি? না, 10টা বেশি করা যাবে না, ঠিক আছে? জি এটা সেকশন ওয়াইজ, অ্যাকচুয়ালি 10টা সেকশনের বেশি এখানে হয় না, দ্যাটস ওয়াই এটা প্রয়োজন নাই। 10টা সেকশন কি লাগে? লাগে না কিন্তু, না স্যার এত বেশি লাগে না। কথা বুঝছি। ধরেন আমি এখানের মধ্যে যেগুলো দিয়েছি এর থেকে এটা অ্যাকচুয়ালি এতগুলোর প্রয়োজন নাই। কালকে আমি যে প্রবলেমটা পড়েছিলাম আর কি, হ্যাঁ, জি যে এই যে এই কলামের নিচে আর একটা একই সেকশনের মধ্যে কলামের নিচে আর একটা কলাম আনতে যখন যাচ্ছিলাম আমি, তখন হচ্ছে ওই যে যে কলাম মানে হ্যাঁ এরকম করে হচ্ছিল না, কেন? মানে উপরে 3টা ছিল, 3টার নিচে আমি টোটালটা উপর নিচে আর একটা তাহলে বিষয়টা কি হয়েছে, আপনি হচ্ছে বুদ্ধি করে এই ইনার সেকশনের ভিতরে ইনার সেকশন নিতে যাচ্ছিলেন। ধরেন আমি এখানে একটা ইনার সেকশন নিলাম, ঠিক আছে? এখন আপনার কিছুক্ষণ করে মনে হলো যে আচ্ছা আমি এটার ভিতরে আরো 2টা কলাম করব। না, ভিতরে এটা না, আমি ওইভাবে বলছি না, আমি বলছি ধরো উনি উপরে বাইরে 3টা নিতে চাইছিল স্যার, এই প্রবলেমটা আমি উপরে 3টা কলাম আছে, ঠিক আছে, হ্যাঁ, তার নিচে আমি আর একটা কলাম নেব, ওই 3টা বরাবর নিচে আর একটা নিতে, কিন্তু অথবা ওনার একটার মধ্যে ঢুকে যাচ্ছিল আচ্ছা বারবার। হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, অ্যাকচুয়াল ধরেন আমি প্রশ্নটা বুঝছি, যেটা হচ্ছে যে স্যার আমি এখানে 3টা কলাম আছে, আমার 3টে কলাম আছে, আমি হচ্ছে এই মাঝখানের কলাম বরাবর আমার একটা কলাম থাকবে, রাইট? না আমি ভুল বলছি, এই 3টা কলাম উপরে আছে, ওভারঅল নিচে Sorry, থাকে। আচ্ছা আমি একটু প্রশ্নটা বলে নিই। কার প্রশ্ন যারা উনি করেন। আমি উপরে 3টা কলাম আছে, হ্যাঁ, হ্যাঁ, নিচে আমি আরো 4টা কলাম নেব, হুম, 4টা, কিন্তু দেখা যাচ্ছে যে ওই মাঝের কলামের মধ্যে 4টা ঢুকছে, পাশে যাচ্ছিল না। আচ্ছা এটা আপনি এখান থেকে ধরেন আপনি কিন্তু ইনার সেকশনের ভিতরে কিন্তু ইনার সেকশন ড্র্যাগ এন্ড ড্রপ হবে না, কথা হ্যাঁ, বুঝছি। ইনার হবে না, না? সেকশনের ভিতরে ইনার সেকশন হবে না, আপনি এটা কিন্তু বাইরে দিতে হবে। হ্যাঁ, আমি তো কোনোভাবেই তো আনতে পারছিলাম না। হ্যাঁ, so ধরেন আমি এখানে বাইরে দিলাম, এখন আপনি এখানের মধ্যে সেট করে নিতে হবে, উইথ সেট করতে হবে। ধরেন এখানে যদি আমি এটার নিচে যদি 4টা সেকশন আমি এখানের মধ্যে একটা কিছু করি, লাইক এখানে একটা হেডিং দিলাম, এটা জাস্ট বোঝানোর সুবিধাটা দিচ্ছি আমি, জি জি সেখান থেকে আমি একটা হেডিং দিলাম। এখন জি, জি। আপনাদের প্রশ্নটা হচ্ছে যে বেসিক্যালি স্যার যে আমি এখানে যে বিষয়টা আছে, লাইক এখানে 3টে কলাম আছে, এই 3টে কলামের মধ্যে বা মাঝখান কলাম বরাবর হচ্ছে আমি আমার 4টা কলাম রাখতে চাই, না রাইট? না, পুরাটাই 3টা মিলে নিচে 4টা হবে, আরো 4টা হবে। 3টে মিলে নিচে 4টা হবে, নো প্রবলেম।
তাহলে হ্যাঁ। এখন এখানের মধ্যে এটার উইড কত আছে? ইটস 33, রাইট? হ্যাঁ কত? 33.3, রাইট হ্যাঁ কিনা? 33.33 করে দিলাম। 33.3। বেসিক্যালি আমি আমার যে এটাকে অ্যাকচুয়ালি ফার্স্ট স্পেসিফিক আমি উইড সেট আপ করবো অ্যান্ড উইড সেট আপ করবো, ঠিক আছে? জি, আমি করলাম। এটাকে একটু সাইজ দিয়ে নিব অ্যান্ড এটা ডিফল্ট আছে, সেটা আমার ধরা দরকার নাই। এবার আমি এটার পরে যদি এটা সেকশনের পরে যদি আরো নতুন করে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে অ্যাগেইন ও জাস্ট ফিক্স দ্য ইনার সেকশন। হ্যাঁ এই যে এখানে নিচে এইটাই হোক কালকে, ঠিক আছে? এইটাই আমি তিনটা না, এখানে আমি 4টা নিতে চাচ্ছিলাম, হচ্ছিল না। এই যে এখন ওই হচ্ছে কেন? তা জানি না, ঠিক আমি আছে? তো অনেক ট্রাই করেছি, পারিনি আর কি। আমি দেখেছি আপনার বিষয়গুলো দেখেছি, আপনি হচ্ছে এটা নিচে দিতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন এখানের মধ্যে আপনি 4টা নিয়েছেন, এখন আপনি 4টাকে কোনভাবে রাখতে চান? যেভাবে আছে সেভাবে স্পেসিফিক কোনো সাইজের প্রয়োজন আছে দিতে পারেন। হুম কথা বুঝছি? ধরেন আমি জি। প্রথমটাকে একটু কম নেব, সিম্পল ট্রেন। আমি এটাকে কত দিব? সিম্পল আমি এটাকে সিলেক্ট করি। 25 করে দিলে তো 4টা না, এখানে কয়টা? সেটা হ্যাঁ ঠিক আছে, 4টা। আমি এখানে 25 একটা কাজ করি। আচ্ছা, এটা বেসিক্যালি 20 থাকবে, আমি এটা উইটাকে অন্য বিষয় করে ফেলছি। আমি এখানে মধ্যে সিম্পল 10 দিচ্ছি, সিম্পল 10। এই পাশে একটু গ্যাপ রাখবো, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? আচ্ছা, এটাকে আমরা 10 করব, তাহলে মাঝখানেরটাতে আমরা দুইটাতে বাড়ায় দেব, তার মানে হচ্ছে জি। 45। 45। বুঝা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে 45, তার মানে আচ্ছা এটাকে আমরা এই পাশে তো দেব। কালকে আমার এটা আসছিল না, তাহলে কোনো জায়গায় কি উপরে কোনো জায়গায় সমস্যা ছিল মনে হয়, তাই না? যে সমস্যা তো অবশ্যই কিছু একটাতে ছিল, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি 5 হবে, আমরা এটাতে 10 দিয়ে ফেলছি। মানে এটা ট্রাই করতে আবার 1 ঘন্টা সময় লাগছে ওই জন্য। এখন ক্লিয়ার? জি। পারা যাবে? এখন করতে গিয়ে দেখা যাবে যে ওই কি যে আবার হচ্ছে। করতে গিয়ে বলতে হবে, কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে স্যার। না তা তো বটে, হবে তো বটেই। আবারও বলছি, এটা আবার দেখাই, লাইক হচ্ছে। আচ্ছা, আমি 2 কলামের মাঝখানে একটু গ্যাপ রাখতে চাচ্ছিলাম। মনে করেন 4টা কলাম দিয়েছেন না, আমি একটু হ্যাঁ। সামনে গ্যাপ রাখতে চাচ্ছিলাম, ওটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, so আমি এখান থেকে এই ইনার সেকশনটাকে আবার নিচ্ছি অ্যাগেইন। তবে একটা ইনার সেকশনের ভিতরে কিন্তু আর একটা ইনার সেকশন নেওয়া যাবে না। এখন যদি স্যার যে স্যার আমি এই প্রথম যে ইনার সেকশন কলামটা আছে এটার ভিতরে আমি একটা নেব পসিবল, এটা কিন্তু হবে না। হুম দেখছেন হচ্ছে, কিন্তু এটা নিচে নেওয়া যাচ্ছে, বোঝা যায়? জি সো এটা কিন্তু মনে রাখতে হবে। প্রশ্নটা হচ্ছে যে স্যার আমি এখানের মধ্যে আরো কয়টা নেব, লাইক আমি এখানে ডুপ্লিকেট করছি। কি করব? জি। ডুপ্লিকেট, অ্যাগেন ডুপ্লিকেট, অথবা আপনি অ্যাড নিউ কলাম দিতে পারেন। আমি প্রথমটা কি স্পেসিফিক একটা উইথ দিচ্ছি, লাইক হচ্ছে 10, রাইট? ইস 35, 70 আমরা এখানে দিচ্ছি। ইস নট 35, ইস 40 অ্যান্ড ইস 40। ক্লিয়ার? আমরা এটাকে দিব 40, তখন আমাদের কি হবে? 40 40 80 and 10 10 20, রাইট? and equal 100%। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি এখানে এই দুইটার মাঝে একটু গ্যাপ রাখতে চাই, ঠিক কি না? এখন আমি ধরেন এই যে এটাতে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিব, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য সিম্পল স্টাইল and let's click the background color and soon as select the background color is primary। আমরা কোনো কি দিচ্ছি না, কন্টেন্ট দিচ্ছি না, ওকে? and আমরা এটাতে একটা কালার দিব, let's go to the style and কথা বোঝা যায়, and second the speak hue color and simple is the accent color, okay? and simple let's click the update and here is your output। so simple refresh and let's see, here is your output। but you not see actually আমাদের এখানে কোনো কন্টেন্ট না থাকার কারণে ব্যাকগ্রাউন্ডটা একটা গ্রে এর মতো, মানে কি এটা কি বলে, আমাদের একটা এইচআর এর মতো করে আসছে, রাইট? এখন আমরা যদি এখানে একটা কালার দেই, বিষয়টা বুঝতে হবে। আমরা এখানে একটা হেডিং দিলাম and this is the black color, ফন্ট কালারটা ব্ল্যাক হওয়ার কারণে বোঝা যায় না, তাই না? আমরা এখানে যাব and this let's go to the secondary color, right? okay, আমরা এখানে আরো একটা দিচ্ছি সিম্পল, এটাকে এই not inner section, this is the text, okay? আমরা এখানে এই কালারটা দিয়ে দিলাম। আমরা যদি এখন আউটপুটে দেখি, সিম্পল click the update and simple refresh and let's see the changes, but we have moved to some problem here, both of column and no margins, কোনো কিছু না, no gap, right? অ্যাকচুয়াল আমাদের প্রশ্নটা ছিল যে স্যার মানে আমি এই দুটার মাঝে কিভাবে গ্যাপ করব। দিস দ্য টু ওয়ে, লাইক আমি যদি এখানে চলে যাই
এই সেকশনটাকে ধরবে, এই সেকশনটাকে, নট এই ফ্যান আইকন। ফ্যান আইকনে ক্লিক করলে আপনার কিন্তু কন্টেন্ট ধরবে। আর যদি এই যে কলামের বক্স সেটিং যদি আপনি করতে চান, সিম্পল এটাতে ক্লিক করতে হবে। লেটস গো টু দ্যাট বান্স, কেয়ারফুলি দেখতে হবে, অ্যান্ড সিম্পল 0, প্যাডিং 0, রাইট। এবার আমরা এখান থেকে সিম্পল মার্জিন রাইট, মার্জিন বলে না, মার্জিন রাইট, সিম্পল 10, and let's see, it's a magical, right? And simple refresh. Clear? Yes sir. এখন আমরা আরো কিছু করতে পারি যে স্যার আমরা এটাকে আর এটা তো দিব, এটা দিব, তাহলে এইটা কলামটা তো এখন ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেল, রাইট কিনা? আমি দুটোকে একই করব। সেক্ষেত্রে আমাদের এটাকেও ধরতে হবে, সিম্পল সিলেক্ট দ্য কলাম, লেটস গো টু দ্যাট বান্স, and let's pick 0 and 0, and simple click unlink, and check the margin left, and this is the 10. Clear? এটাকে মার্জিন রাইট দিয়েছি কারণ এটা ডান পাশে কমিয়েছি, এটাকে মার্জিন লেফট দিয়েছি কারণ এটা এই সেকশনের বাম পাশে। সো দুটোর কম্বিনেশন হলে উভয় পাশে 10 করে কমিয়ে এখন সেটা 20 হয়ে গেছে। অ্যাগেন রিফ্রেশ। স্যার তাহলে আমরা কলাম না নিয়ে তো এইভাবেও মাঝখানে স্পেসিং করা যেতে পারে নাকি? যেতে পারে, ও আচ্ছা, কথা বুঝছি। জি জি সমস্যা আছে কেন? স্যার আমি বলি স্যার, মানে তাহলে কি সামনে স্যার মানে যেভাবে আমরা যে লোকেশন নেই সামনে ওই বক্সের মধ্যে, তাহলে আমরা লোগো তো অ্যাড করে আমরা যেমন লোকেশনের লোগো দিতে পারবো। আপনি তো সবকিছু করতে পারেন। আপনার ক্লাসে জয়েন করছেন কয়টা বাজে? স্যার আমি 11টায় স্যার আর ক্লাসে জয়েন আমার করবেন না, নেক্সট ক্লাস থেকে ক্লাসে জয়েন করবেন না। ইলেকট্রিসিটি ছিল না স্যার, ইলেকট্রিসিটি না থাকার কারণে স্যার আমি ঢুকতে পারিনি। আপনার এই মোবাইল তো 11টায় আছে, আসলো। এই ইস্যু এক্সকিউজ দেওয়া যাবে না। আপনি প্রথমে ক্লাসে ছিলেন না, ক্লাসে জাস্ট টাইমে জয়েন করতে পারলে জয়েন করবেন, আদারওয়াইজ নো। আমার কথাটা শুনতে একটু খারাপ লাগতেছে, যদি বিশ্বাস করেন এটা দিয়ে অযথা আপনি সময়টা নষ্ট করবেন। এই যে আমরা এতক্ষণ বক বক করলাম, আপনি কিন্তু অনেক কিছু মিস করেছেন, কথা বুঝছি। দেখুন আপনি যদি সাকসেস হন, আপনার সাকসেসের কারণে হয়তো আমরা রেপুটেশনটা বেটার হবে, রাইট? হ্যাঁ, আপনি যদি ফেলিওর হন আপনার কারণে সেই রেপুটেশনটা কিন্তু আমার খারাপ হবে। সো আমি আমার খারাপ রেপুটেশন চাই না। আর শুধু আপনি না, আমি অ্যাকচুয়ালি সবাইকে মেসেজটা ক্লিয়ার করে দিই। টাইম ম্যানেজমেন্ট আপনি করতেই হবে। আমরা শুধু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখাই না, আপনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন দিয়ে গরুর ঘাস কাটতে হবে যদি আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক না করেন, আপনি যদি আপনার সময়ের মূল্য যদি না দেন। কথা বুঝছি, সময়ের মূল্য দিতে হবে। মিস্টার আমির সাহেব, আপনিও ক্লাসে লেট করে জয়েন করছেন। ক্লাসে ছিলাম, কিছু বলিনি আপনাকে, এখনও ক্লাসে আছি। যারা আমাদের এই ভিডিওটা দেখবে, ক্লাস কিন্তু ভিডিও হচ্ছে, ঠিক আছে? সে কিন্তু বলবে যে ওরে বাবা, কথা বুঝছি। তো আমরা এখান থেকে এবার পরবর্তী স্টেজে যাই। হ্যাঁ জি, সিম্পল আমরা প্লাসে ক্লিক করবো, আমরা প্রশ্ন উত্তর নিব, মানে প্রবলেম হলেই বলবো। আমরা এখানে 2টা কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি দিস দ্য পার্ট অফ হেডিং। আমরা এখানে একটা হেডিংয়ে যাই, সিম্পল ক্লিক হেডিং, ঠিক আছে? আমরা দিলাম, হেডিং দিলাম। এখন হেডিংকে আমরা কি করতে পারি বেসিক্যালি? হ্যাঁ, আমরা বেসিক্যালি এখানে আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে পারি। সিম্পল আমি এখানে আমাদের অন্যান্য দিতে পারি, সিম্পল বাম অ্যান্ড কোল, রাইট? আমরা এত হেডিং দিলাম। আমরা এখানের মধ্যে এটা কিন্তু একটা লিঙ্ক আপ প্যাটার্ন করতে হবে। ধরেন এটাতে ক্লিক করলে কি হচ্ছে, সে গুগলে নিয়ে যাবে তাকে। কোথায়? গুগল মামার কাছে নিয়ে যাবে, মানে আমার অন্য কোনো জায়গায় আমি যেতে পারবো। ধরেন আমি এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য সিম্পল এখান থেকে আমি দিয়ে রাখছি লাইক কি দেওয়া যায়, দিস ইজ দ্য বোম, নো ইজ দ্য বল হয়ে গেছে। ওকে, দ্য বোম, দেখেন খেয়াল রাখেন। ওকে, সো আমি এখানে বুম দিলাম। আমরা এই বুমটাকে ফেজে নিয়ে আসবো। সো সিম্পল কপি দ্য ফেজ লিঙ্ক অ্যান্ড সিম্পল ফেজ হেয়ার, ওকে, অ্যান্ড সিম্পল আপডেট and let's see and to refresh। খেয়াল করবো এই যে আমাদের এটা এখন যদি আমরা দেখি এখানে আমাদের কিন্তু এখানে কিন্তু কার্সার অ্যাক্টিভ হয়, আই মিন কার্সার কি হ্যান্ড হচ্ছে, বাট এখানে আসলে সে হয়ে যাচ্ছে। এখন আমি এইটাকে ডিলিট করে দিই। ধরুন আমরা এই ফেজে আসবো, তো ক্লোজ করে দিলাম, ক্লোজ। এখান থেকে আমরা যাবো, সিম্পল ক্লিক দ্য রাইট বাটনস অ্যান্ড সিম্পল আমরা এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু বোমেরও ফেজে চলে আসছে। ওয়াও, দিস ইজ কুল, রাইট? ওকে, তো আমরা এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন লিংক আপ করতে পারি। জি স্যার, এই লিংক আপের ক্ষেত্রে প্রথমে হ্যাশটা দিয়ে নেওয়ার প্রয়োজন নাই না? আপনি যখন হ্যাশ দিবেন, হ্যাশ দিলে মানে হচ্ছে আপনি কোনো সেকশন নিজের কোনো সেকশনে রাখতে যাচ্ছেন। ও জি স্যার।
আপনি যখন মানে কোনো সাইটে ডিরেক্ট ইউআরএল দিবেন তখন তো আপনার হ্যাশের প্রয়োজন নেই, জি স্যার, ঠিক আছে? ক্লিয়ার। সাইজ এখানের মধ্যে আমার ডিফল্ট আছে, আপনি চাইলে এখানে স্মল সাইজ করতে পারেন। ওয়াও, আপনি আপনার মতো করে নিতে পারেন। সো আমরা মিডিয়াম দিচ্ছি, বা এখানে আমি লার্জ করে রাখছি। ওকে কুল, এক্সেল লার্জ করতে পারি, সিম্পল এক্সেল। আর বড় করবেন ডাবল এক্সেল, রাইট? ওকে, এবার যেমন আমাদের অ্যালাইনমেন্ট, সো এটা সেন্টার, রাইট? রাইট। আপনার মাল্টিপল কন্টেন্ট যখন থাকবে তখন সেটা অ্যাকচুয়ালি জাস্টিফাই। অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে জাস্টিফাইয়ের প্রয়োজন নেই, কারণ আমাদের কন্টেন্ট কম আছে। ওকে, বাট যেমন আপনি এটাকে চাইলে জাস্টিফাই করে নিতে পারেন। সিম্পল কন্টেন্ট অ্যান্ড সিগনাল জাস্টিফাই, দেখুন এটা কিন্তু জাস্টিফাই হচ্ছে, ঠিক আছে? বাট এটা জাস্টিফাই ইজ নট কুল। সো আমরা এটাকেও সেন্টার অ্যালাইন করে দিব। এটাকে সিম্পল ধরবো, লেটস ক্লিক দ্য সেন্টার, কুল। আমরা এটাকে যদি কালার কম্বিনেশন করতে চাই, একটা ফ্রন্টকে যদি কালার দিতে চাই, লেটস গো টু দি স্টাইল অ্যান্ড পিক দ্য টেক্সট কালার। সিম্পল, চেঞ্জ দ্য কালার অ্যান্ড ইউ ক্যান সি, জাস্ট ইউ ক্যান সিলেক্ট এনি কাইন্ডস অফ কালার, নো প্রবলেম এট অল, রাইট? সিম্পল এটাতে সিলেক্ট করতে হবে কালার প্লেটে। এটা হচ্ছে গ্লোবাল সেট আপের জন্য, যেটা আমরা পূর্বে গ্লোবালি সেট আপ করেছি যে কালারগুলো। আমি এখান থেকে আমার ইচ্ছে মতো করে কালার দেব। এখন অনেক সময় হচ্ছে যে ক্লায়েন্ট আমাকে কালার কোড দিয়ে দেয়। কি দেয়? কালার কোড। অ্যাকচুয়ালি কালার কোড দিলে আমরা সেটা কীভাবে ব্যবহার করব? ধরেন আমাদের এটা, আমরা সিম্পল এটাতে চলে যাব। এটাতে কি আমাদের নিচে দেখবে একটা হ্যাক্স কোড আছে। কি আছে? হ্যাক্স কোড। আমরা হ্যাশের পরও এটাকে কেটে দিব। লাইক আমরা কালার, ক্লায়েন্ট একটা কালার কোড দিয়েছে 6টা 0, তার মানে এটা ব্ল্যাক কালার কোড 2 3 4 5 6, কোড। তার মানে আমাদের এখানে কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন আমি চাই যে স্যার না, আমার ক্লায়েন্ট কি এটা দিবে? আমার ক্লায়েন্ট তো অন্য একটা দিবে। কোনটা দিবে? লাইক আমি এখান থেকে কালার ফিক করতে পারি। আমি আমার কোনো একটা ব্রাউজারে গিয়ে কালার ফিক করতে পারি। সিম্পল আমি এটাকে ফিক করব। সিম্পল এখান থেকে ফেস কালার ফিকার অ্যান্ড দিস ইজ দ্য সি। অ্যাকচুয়ালি আমরা এখানের মধ্যে এই জায়গাটার মধ্যে কালার চেঞ্জ হবে, খেয়াল করেন। আমি যেখানে ক্লিক করব সেটাই কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। কথা বোঝা যায়? এই যে ছবিটার মধ্যে অনেক ধরনের কালার আছে, এখানে যদি যাই বিভিন্ন ধরনের কালারগুলো আছে। তার মানে আপনি আপনার যেখানে যাবেন সেখান থেকে কিন্তু আপনি আপনার কালারগুলো নিতে পারবেন আপনার মতো করে। ক্লিয়ার কথা? বোঝা যায়? এখানে যেমন পয়েন্টের বিভিন্ন অ্যাভারেজ ফরম্যাটিংস আছে, আপনি আপনার মতো করে বিভিন্ন সিলেকশন অ্যাভারেজ পয়েন্টের সিম্পল যেটা থাকবে সেটাই আমরা এখান থেকে নিয়ে নেব। লাইক আমি যেটার উপরে যাচ্ছি সে কিন্তু সেই কালারটাই ফিক করছে। লাইক এটা ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে আপনি সেটাই নিতে হবে। কারণ আমি এই কালারটা নেবে, যেটা এই কালারটা নিলাম এটা কপি হয়ে গেছে। এটা এক্সটেনশন তাই না আপনার এটা? জি জি, এটা একটা এক্সটেনশন। সো এটা জাস্ট আমি কেন দেখাচ্ছি, এটা দেখাচ্ছি একটা রিজনে, শুধু কালার কোডটার জন্য। জি, যাতে এক্স্যাক্টলি হয় কালার। জি, আমরা এখান থেকে জাস্ট এবারে হ্যাশ সহকারে পেস্ট করে দিও, কারণ আমরা এই এক্সটেনশন থেকে কাজ করলে দেখেন আমাদের এটা কিন্তু কালারটা চলে আসছে, রাইট না? জি রাইট, বুঝা যাচ্ছে? এখন স্যার না, আমি এখানের মধ্যে অন্য কোনো এক্সটেনশন ব্যবহার করবো। যেমন আপনি এখানের মধ্যে চমৎকার একটা এক্সটেনশন হচ্ছে পিক্সি। কি নাম? পিক্সি। পিক্সির দ্বারা আমি এখান থেকে এটাকে নিতে চাই, যে আমি যেটার উপর কাজটা নিচ্ছি এই যে তীরটা এই জায়গার মধ্যে কালার চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? এই জায়গাটাতে কালার চেঞ্জ করছে। সো দিস দ্য নেম অফ পিক্সি। লাইক আমি যেই কালার নিতে চাই, লাইক ব্লু, কম্পিউটার স্কিন কালার, এখান থেকে রেড কালার, এই কালার, বেসিক্যালি এটা আপনাকে আপনার ক্লায়েন্ট দেবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস কালার। ওকে, অ্যাকচুয়ালি আমরা এখানে কপি করবো কীভাবে? কন্ট্রোল অল্টা সি, কন্ট্রোল চেপে ধরে অল্টা চেপে ধরে সি প্রেস করবো। দেন ইউ ওয়ান্ট জাস্ট পিক দ্য কালার চেঞ্জ অ্যান্ড সিম্পল সো রিফ্রেশ। এখানের মধ্যে আপনাকে উইদাউট হ্যাশ দিতে হবে, মানে হ্যাশ ছাড়া দিতে হবে, কারণ এর আগে আমাদের হ্যাশ আছে। কারণ আমরা এর আগে যে এক্সটেনশনটা নিয়ে কাজ করেছি সেটা কিন্তু হ্যাশ সহকারে কপি হয়, বাট এটা কিন্তু উইদাউট হ্যাশ কপি হয়, মানে শুধুমাত্র কালার কোডটা কপি হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনি ক্লাস করতে করতে কিন্তু এই বিষয়গুলো জেনে যাবেন, চিন্তার কিছু নেই। আমরা এখানের মধ্যে টাইপোগ্রাফি, যেমন এটা ফন্টটাকে একটু বিভিন্ন স্টাইলিস্ট বিভিন্ন বিষয় আমরা করতে পারি। সিম্পল টাইপোগ্রাফি অ্যান্ড সিম্পল দিস ফন্ট ফ্যামিলি। সো আপনি আপনার মতো করে এখানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন। ওকে, তাহলে আপনি এখানে যে ফন্ট ফ্যামিলিটা বেটার মনে হয়, এই যেখানে ও এটা কি বোম কল, এ আসলে সুন্দর হয়েছে তাই না? বলেন, আমরা ফন্ট সাইজটাকে যদি বড় করি, ওরে বাবা, হ্যাঁ আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি এটা নিব না, এটা একদমই ইউ একটা ফন্ট হয়ে গেছে তাই না? হ্যাঁ, আপনি এখান থেকে, আমি এখান থেকে অন্য একটা নিচ্ছি, সিম্পল সিলেক্ট এন্ড কাম অন। ওকে, আমরা এখান থেকে এই ফন্টটা দিয়ে দিচ্ছি, রাইট? ওকে, সো এখানের মধ্যে আমরা উইডটা বেসিক্যালি কেন
উইডটা হচ্ছে এখান থেকে ফন্ট সাইজ হচ্ছে ফন্টটাকে বড় ছোট করা, দ্যাটস ওয়াই উইথ দ্য ফন্ট সাইজ। এখান থেকে উইড হচ্ছে ফন্টটাকে মোটা সোটা করা, এটা আরেকটু বেশি মোটা হয়ে যাবে। আমরা যদি এখান থেকে ছোটো করতে চাই, একটু চিকন টিকন করতে চাই, হ্যাঁ আমরা চিকন করে নিলাম। দিস ইজ দ্য ফন্ট উইথ, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড দিস দ্য ট্রান্সফরমেশন, দিস দ্য আপার কেস। আমরা যদি এখানে ক্যাপিটাল লেটার করতে চাই, এখানে আপার কেসে ক্লিক করলে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে, তাই না? তার মানে ক্যাপিটাল লেটার না লিখেও কিন্তু আমরা ক্যাপিটাল লেটার করতে পারি। আমরা এখান থেকে যদি লোয়ার কেস দিই তাহলে সব কিছু লোয়ার কেস হয়ে যাবে। যে স্যার না, আমি প্রথম ওয়ার্ডটার মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে সেটা ক্যাপিটাল লেটার করবো, দ্যাটস ইজ দ্য কল ক্যাপিটালাইজড। কি ক্যাপিটালাইজড? ওকে, বুঝেছে? ক্লিয়ার? ওকে এন্ড থেকে নরমাল, আমরা বেসিক্যালি আগে যে সাধারণ ছিলাম সেই সাধারণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সাধারণ আমরা অ্যাকচুয়ালি যেভাবে লিখেছি বিষয়টা সেভাবে আসতেছে, বেসিক্যালি আমরা এখানে ক্যাপিটালাইজড করে দিলাম। অ্যান্ড স্টাইল এখানে তো ইথালিক, আমরা জানি এগুলো না, ইতালিক অ্যান্ড স্কুল, এটা ব্যাকা শাখা হয়ে গেছে, তাই না? আর এখানের মধ্যে অবলেক, সো অ্যাকচুয়ালি অবলেক, রাইট? সো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা ডিফল্ট যেটা আছে সেটাই বেটার, রাইট? অ্যান্ড দ্য ডেকোরেশন, আমরা এখানের মধ্যে ছিল আন্ডারলাইন দিতে পারি, রাইট? একটা আন্ডারলাইন চলে আসছে, ঠিক কি না? আমরা ছিল এখানের মধ্যে ওভারলাইন উপরে চলে যাবে, আমরা ছিল এখানের মধ্যে লাইন থ্রো কেটে দিতে পারি, রাইট? অ্যান্ড আমার কিছু দরকার নেই, সিম্পল নান, বেসিক আমরা নাম দিব, আমরা ডিফল্ট করে দিব, খুল। অ্যান্ড এর পরবর্তী আমাদের লাইন হাইট। বিষয়টা কি স্যার? বিষয়টা হচ্ছে আপনি যখন মানে একাধিক কন্টেন্টের সমন্বয় থাকবে তখন অ্যাকচুয়ালি আমাদের, আমি এটাকে একটা কাজ করি, কন্ট্রোল সি and be control paste, the multiple time paste, right? And simple enter. But you know see, আমাদের এখান থেকে যে বিষয়টা আসলে আসার কথা সেটা কিন্তু আসে নাই, আসে। দেখেন আমাদের কিন্তু, আমি চাই যে অ্যাকচুয়ালি এখানে একটা ব্রেক থাকবে, তাহলে আমরা এখানে ব্রেকটা কিভাবে দিব স্যার? প্রশ্ন হতে পারে, বলেন তো। অবশ্যই যে স্যার আমরা এখানে ব্রেক কিভাবে দিব? দেন আপনি যখন এভাবে কন্টেন্ট নিয়ে করবেন তাহলে অ্যাকচুয়ালি এটা আমরা এখানের মধ্যে যদি আমরা এখান থেকে করি তাহলে কিন্তু এটা আসলে এখান থেকে হচ্ছে না। আমরা যদি এখান থেকে চেঞ্জ করি সিম্পল পি ট্যাগ, সিম্পল পি অ্যান্ড পি ট্যাগ যদি আমরা দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা বিভিন্ন ফরম্যাটিংয়ে সেটাকে সেট আপ করতে পারবো। তবে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি লাইন হাইটটা দেখাই, বেসিক্যালি আমরা লাইন হাইট এখান থেকে না দেখানো বেটার হবে আই থিঙ্ক। আমরা এখানে পূর্বে যেটা ছিল আমরা সেখানে চলে যাচ্ছি। আমরা এখানে অ্যাকচুয়ালি লাইন হাইটটা এটা থেকে দেখাবো না, লাইন হাইট আমরা এখানে দেখাই দিই, কেমন? কারণ আমরা এগুলো যেটাতে দেখিয়েছি এই বিষয়গুলো আমি এখানে আর দেখাবো না, আমি এখানে চলে যাচ্ছি। এখানে আপনি দেখলে বুঝবেন যে আসলে লাইন হাইটটা কীভাবে কাজ করে। সো সিম্পল কপি অ্যাজ মাল্টিপল টাইম পেস্ট হিয়ার। ওকে, লেটস সি। এখন আমরা এগুলো করছি বা এখানে কি কাজগুলো, এখন আমি এটা সিম্পল ক্লিক করছি অ্যান্ড অ্যাকচুয়ালি হাউ ক্যান চেঞ্জ দ্য কালার। ফার্স্ট আই ক্যান চেঞ্জ দ্য কালার অ্যান্ড দিস দ্য ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক কালার, দিস দ্য প্রাইমারি কালার, রাইট? অ্যান্ড দ্য ফুল পারফেক্ট ব্ল্যাক। এখন স্যার আমি বেসিক্যালি এটাকে নিয়ে একটা অ্যাডভান্সে কাজ করবো। সো সিম্পল গো টু দ্য টাইপোগ্রাফির যে বিষয়গুলো আছে সেটার মধ্যে আমরা এখান থেকে যদি যাই, লাইন হাইট একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কতটুকু হবে, এখান থেকে যদি বাড়ায় দেন, ওয়াও, রাইট? দিস ইজ দ্য কল লাইন হাইট। ইয়েস রাইট স্যার, কথা বুঝছি? অ্যান্ড আমরা যদি এখানে চাই যে স্যার একটা লেটার থেকে একটা লেটার একটু দূরত্ব থাকবে, তাহলে সেটা কীভাবে করবো? তাহলে এটা ধরেন একটা খুব কাছাকাছি হয়ে গেছে, কি হয়ে গেছে? কাছাকাছি, তাই না? আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে যাবো অ্যান্ড সিম্পল লেটার স্পেসিং একটু চাপায় দিচ্ছি, ওয়াও, হ্যাঁ মজা না? এবার কেউ পড়তে পারবে, জীবনে পড়তে পারবে, হ্যাঁ সুন্দর না? এটা হচ্ছে আমি জায়গা বাঁচাবো, চাইনিজ লেখা হয়ে গেছে, হ্যাঁ রিয়েলি গ্রেট। হ্যাঁ আমরা এখানে একটু পারফেক্ট করে নিব, ঠিক আছে? সুন্দর লাগে না? এখন তো পড়তে হবে এ বি সি ডি ই এফ জি এইচ, হ্যাঁ? এখন লেটার পড়া যাবে, আই মিন ওয়ার্ড পড়ে আসলে পড়া সহজ হবে বলেন? হ্যাঁ এটা কি লিখছে বলেন তো? সব আলাদা আলাদা এক একটা সেন্টেন্স হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটাতে আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই দিব, ঠিক কি না? অ্যান্ড লেটস গো টু দ্য টাইপোগ্রাফি অ্যান্ড সিম্পল আমরা এটা কমিয়ে নিচ্ছি। আই থিংক ইটস কুল, রাইট? পারফেক্ট। অ্যান্ড দ্য ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ডে চলে যাই, প্রত্যেকটা ওয়ার্ডের থেকে ওয়ার্ডের দূরত্ব, লেটার মানে বর্ণ, রাইট? ওয়ার্ড হচ্ছে একটা শব্দ, যেমন স্পাম, ডলার, সাইট, রাইট? দিস ইজ এ কল ওয়ার্ড। আমরা বেশিরভাগ অনেক সময় একটু কমপ্লেক্স, আমরা যদি সবাই জানি, বাট সামথিং সাম মোমেন্টস দেখছেন আমরা অ্যাকচুয়ালি কমপ্লেক্স হয়ে যাই। এগুলো একটা থেকে একটা দূরত্ব। এখন ধরেন আমার ক্লায়েন্ট বলতেছে এই
আমার যতগুলো ওয়ার্ড আছে সবগুলোকে একটু গ্যাপ করে দাও, একটা থেকে দূরে সরাই দাও, ঠিক আছে? কথা বলছি, বাট আই থিঙ্ক ইটস নট কুল, রাইট? আমার ছেলে একদম ফাড়ায় দূরে নিতে পারি, বাট এতটুকু নেওয়া ঠিক হবে না। আমি এতটুকু রাখছি যেন পারফেক্ট বোঝা যায়, ঠিক না? করে নিলাম, খুশি? ওকে, সো এটা বেসিক্যালি আপনার ওয়ার্ডের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম। আমরা টাইপোগ্রাফি আশা করছি আর জীবনেও প্রবলেম হবে না, হবে? হ্যাঁ, সেন্টেন্স কি কি করা যায় না, আলাদা করা যায় না? বুঝি নাই। মানে সেন্টেন্সের দূরত্বটা কি একটু সরানো যায় না? না, সেন্টেন্সের দূরত্ব মানে মানে Accent পলিস্টিক মানে মধ্যে ভাইয়া কিন্তু লাইন স্পেসিং দেখাইছে, ওটাতেই তো সেন্টেন্সের দূরত্ব হবে। না, সেন্টেন্স তো সেন্টেন্স হয় না। সেন্টেন্স টু সেন্টেন্স হবে না, মানে উনি সম্ভবত বলতেছে একটা সেন্টেন্স করলাম আর একটা সেন্টেন্স করব, হ্যাঁ? তাহলে এটাকে আপনি একটা ভাবে করতে পারেন, দেখাবো? আমি কন্টিনিউ যাচ্ছি, তাহলে কষ্ট করে আর আপনাকে এইভাবে করার দরকার নেই, কেটে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটা সেন্টেন্স করলেন, এখন আপনার মনে হয়েছে যে না, এই সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স এরকম হবে না, এটা নিচে চলে আসবে, ঠিক আছে? ওকে, আপনি এবারে এই সেন্টেন্সটা আপনার যেভাবে ইচ্ছে সেভাবে করেন, ক্লিয়ার? বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি মানে করে না, কথা বলছি, বলার জন্য বলছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, আশা করছি পারা যাবে ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আমরা ওই যে হেডারের ভিতরটা কি নিয়ে আসতে পারবো না? যেমন আপনি প্যারাগ্রাফটা দেখালেন, আনা যাচ্ছে। আমি যদি হেডারের মধ্যে যে কুল এবং বুমটা যদি নিচে নিয়ে আসি, ওটা কি সম্ভব আছে হেডারের ভিতরে? মানে হচ্ছে এটা থেকে একটা নিচে একটাকে নিজে নিয়ে আসা বিষয়টা না, আমি চাচ্ছিলাম যে আপনার যে সেকশনে যেটা আছে হেডারের, ওটাই থাকবে, কিন্তু কুলটা আসবে বুমের নিচে। ওটা কি পসিবল আছে? হয় না, এটা যদি আপনি এখানে করতে চান তাহলে সেই ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে ডিফারেন্ট, যেমন আমি যদি এটার ভিতরে করি, ধরেন আমি এইটার পরে একটা ব্রেক দিব, আমি যদি এটার পরে এখানে ব্রেক দিই, এখানে দেখেন ব্রেক হচ্ছে, রাইট? এই ব্রেকটা কি হেডারের ভিতরে দেওয়া যাবে? না, এই ব্রেকটা এখানের মধ্যে পারফেক্ট করা যাবে না। আমি যদি এখানে ব্রেক দিই, দেখেন এখানে হচ্ছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা বিয়ার ট্যাগ নিচে হচ্ছে, বাট আমরা এখান থেকে কিন্তু এভাবে করবো না, কারণ আমরা হেডার নিলে কিন্তু এভাবে দিব না সেটআপগুলো। আপনি দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এখানেও কিন্তু একটা টেক্সটে গেলে আপনি দেখবেন যে আমাদের এখানে একটা বিয়ার ট্যাগ চলে আসতেছে, এই যে এখানে একটা ব্রেক হচ্ছে, ব্রেক আছে না? আপনি যদি ব্রেকটা কেটে দেন, দেখেন সে কিন্তু আবার জায়গায় চলে গেছে, কথা বোঝা যায়? HTML কোডে চলে গেছে নাকি? জি, HTML কোডে, জি। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি টাইটেলের মধ্যে একটা বিয়ার ট্যাগ চলে আসছে। আপনি যদি এটা কেটে দেন, এই যে এটা হচ্ছে সাইনের কারণে, এই যে এএমপি হচ্ছে এন্ড সাইন, কি সাইন? এন্ড সাইন। আমরা যদি এটাকে একটু ফন্ট সাইজ চেঞ্জ করি, জানি আপনি খুব বাস্তবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানের মধ্যে এন্ড লিখে এটা কিন্তু অন্য কিছু না, রাইট? আমরা এখানে এটাকে দিয়ে দিচ্ছি, দেখেন এন্ড, তাই না? এই এন্ড যেটা এএমপি, এটা কিন্তু একটা শর্টকাট বা হ্যাক্সা কোড। এখানে যে ব্রেক হচ্ছে, এটা এখানে অটোমেটিক্যালি ব্রেক হচ্ছে, সো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ব্রেকটাকে দিয়ে নিতে পারেন উইদাউট এন্ড, রাইট? জি, কথা বলছি, এভাবে চাইলে আপনি করতে পারেন। আর যদি আরো কোনো ওয়ে আছে নাকি? এটা আরো কোনো ওয়ে আছে? ওইটা হচ্ছে আপনি এটাকে সিম্পল কি করতে হবে, এটার নিচে বুম করে আরেকটা হেডিং নিতে হবে, ক্লিয়ার? বুঝছি, কি বোঝা গেছে? দ্যাটস ইট, আশা করছি পারবো ইনশাআল্লাহ। এখানে ফন্ট গুলো কি সব ডিফল্ট ফন্ট থাকবে নাকি আমার পিসিতে যেগুলো ইনস্টল আছে সেগুলো থাকবে? আপনার পিসিতে কিছু পাবেন না এখানে, এই ফন্ট গুলো মানে যেটা ডিফল্ট আছে সেটাই? জি জি, এখানে যেগুলো আছে সেগুলাই। ওকে, তবে এখানে অনেক ফন্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি এর বেশি আর ফন্টের প্রয়োজন হয় না, ঠিক আছে? আবার এরপর অনেক সময় আমাদের বিভিন্ন ক্লায়েন্ট বলে যে তুমি আমার ওই ফন্টটা দাও, তাহলে ওই ফন্টটা হচ্ছে আমরা লোড করা দিতে হবে, সেটা একটু ডিফারেন্ট বা অ্যাডভান্স প্রসেস, আমি এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলছি না। আশা করছি ক্লিয়ার? আমরা এবার এটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ এটা দরকার নেই, আমরা জাস্ট সেকশন প্রিভিউটা দেখাবো এবার। ওকে, এবার আমরা এখানে চলে যাচ্ছি, এই জায়গাটাতে আসবো, অ্যান্ড সেখানের মধ্যে আমরা এসে আমরা ইমেজ দেখেছি। একটা ইমেজকে আসলে কি বাবা কোন কোন বিষয়গুলো করা যায়, আজকের সেশনটা যারা প্র্যাকটিস করবেন, বিশ্বাস করেন আপনি অ্যাকচুয়ালি বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে প্রবলেম থাকবেন না, এটা ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। আমরা এখানে একটা লোগো দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কি স্পেসিফিক সাইজ আমরা কিন্তু এখান থেকে দিতে পারি, ঠিক আছে? বেসিক্যালি আমরা এখানে কাস্টম সাইজ দিব, এখান থেকে
কি দিব উইথ সিম্পল 500 আমরা এখানে হাইট দিচ্ছি 500 অ্যাপ্লাই রাইট না 500 দেওয়াতে ইমেজটা কিন্তু অ্যাকচুয়ালি নট পারফেক্ট সাইজ ঠিক কি না সেই 500 পেয়েছে না স্যার পায় নাই আমি তো এখানে 150 দেই এখানে যদি 150 দেই সিম্পল অ্যাপ্লাই দেখবেন যে সে এখন পারফেক্টলি পেয়েছে এখনও পারফেক্টলি পায় নাই তার মানে ইমেজের যে সাইজটা সেটা অ্যাকচুয়ালি কালার কোম্পানি নিয়ে প্রবলেম আছে আমাদের ইমেজটার বেসিক্যালি সাইজটা হচ্ছে 129x169 তার মানে যখন আপনি বড় সাইজটা দিচ্ছেন তখন কিন্তু এটা পারফেক্ট সেটআপটা নিচ্ছে না বেসিক্যালি আপনি যখনই এখানের মধ্যে কোনো একটা ইমেজ সেটআপ করতে যাবেন এটাকে অবশ্যই স্ট্যান্ডার্ড একটা সাইজ ফরম্যাটিং করবেন আমি ধরেন এখানের মধ্যে ইমেজগুলোতে কোন কোন বিষয়গুলো করতে পারি সিম্পল আমি যদি এখানে দেখি যে আমি এখান থেকে একটা বিষয় করব লাইক এটা নিলাম সেখানে আমরা ইনসার্ট মিডিয়া করে দিচ্ছি ইমেজটা সাইজটা দেখেন কিন্তু বিগার 750 ইন্টু 460 সিম্পল ইনসার্ট মিডিয়া লেটস সি আমরা কিন্তু এখানে একটা ইমেজ পেয়েছি এখন যদি আপনি দেখেন আমরা এখানে যদি দেখেন 150 এখন কিন্তু সেটা কাজ করছে আমাদের সাইজটা কিন্তু কাজ করছে আমি এখানে যদি দিই সিম্পল 250 ইন্টু 250 আমি যদি অ্যাপ্লাই করি ইজ ইট 250 অ্যাপ্লাই অ্যান্ড লেটস সি পারফেক্ট কাজ করছে কেন স্যার কারণ এই ইমেজটা বড় এটাকে চাইলে আমরা কি করতে পারি ছোট করা যাচ্ছে বাট এখানে যদি আপনি ইমেজ সাইজে আসেন দেখেন এখানে কাস্টম একটা বিষয় আছে আপনি যদি এখান থেকে থাম্বনেল দেন সে 150 বাই 150 হবে 300 বাই 300 হবে মিডিয়াম সাইজ এখান থেকে আমাদের যা অন্যান্য যে বিষয়গুলো সেটা কিন্তু এখান থেকে আপনি সেটা সেটআপ করে নিতে পারেন বিভিন্ন ফরম্যাটিং মিডিয়াম অ্যান্ড লার্জ ফরম্যাটিংস বিভিন্ন বিষয়গুলো এখান থেকে আছে সো আপনি আপনার মতো করে সেটআপ এখানে ফুল দিস দ্য ফুল ইমেজ রাইট ওকে এন্ড আচ্ছা অরিজিনাল ইমেজের চাইতে যদি বড় হয় বড় করতে চাই তাহলে সেটা হবে না নাকি ওটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স হয়ে যাবে আচ্ছা আচ্ছা কথা বুঝছি সো আমরা এখান থেকে এইটার জন্য অ্যাকচুয়ালি ক্যাপশন আমরা এগুলো পূর্বে দেখাইনি দ্যাটস এখন দেখাইতে হচ্ছে হ্যাঁ আমরা এখানে অ্যালাইনমেন্টে অ্যাকচুয়ালি সেন্টার বা বিভিন্ন অ্যালাইন করতে পারি কথা বুঝছি আমি এখান থেকে সিম্পল একটা বিষয় আছে লেআউট এখানে ক্যাপশন সেখানে নান আছে এখানে অ্যাটাচ কাস্টম আমরা ক্যাপশন এখানের মধ্যে আপনি কাস্টম আপনি চাইলে আপনার মতো করে ক্যাপশন দিতে পারেন অ্যাটাচ ক্যাপশন দিলে আপনি এখান থেকে লিঙ্ক থেকে অ্যাটাচ ক্যাপশন সেপারেট করতে পারেন সেখানে কাস্টম ক্যাপশন দিচ্ছি কি ক্যাপশন দিব লাইক হচ্ছে বুম দেখেন আমাদের এখানে ক্যাপশনটা কিন্তু চলে আসছে রাইট না আমি যদি এখান থেকে অ্যাটাচ দেই কোনো কিছুই কিন্তু সেরকমভাবে আসতেছে না সো অফকোর্স ইউনো সিলেক্ট অ্যাটাচ সো একটা ইমেজের নিচে যখন আপনি এই ধরনের কন্টেন্ট দিতে যাবেন তাহলে কীভাবে দিবেন আশা করছি আমরা বুঝতে পারছি রাইট কথা কয় না অন্যতে আমরা বুদ্ধিমান যারা আছে আমরা কি করতাম একটু দেখাই হ্যাঁ আমরা বেসিক্যালি কোনটা করতাম ধরুন আমরা এখানে ইমেজটা নিছি হ্যাঁ ইমেজটা নেওয়ার পর আমরা এখানে যাব যা ধরলাম যে হ্যাঁ তোমার পাইছি এবার এই ইমেজের নিচে কি করতাম একটা সুন্দরভাবে একটা হেডিং আনালে প্যারাগ্রাফ নিতাম সিম্পল এটার নিচে এসে তাকে ছেড়ে দিতাম ছেড়ে দিয়ে বলতাম যে তুমি হচ্ছে এখানের মধ্যে বুম হয়ে যাও ওকে অ্যান্ড সেটাকে আমরা একটু ছোট করে দিতাম সিম্পল ছোট করে দিলাম ওকে এটা কালারটা যে স্যার বুদ্ধি করে একটু কালারটাকে গ্রে কালার এটার মতো করে দেই কি কালার গ্রে কালার ওকে তার মানে আমাদের এটা হচ্ছে বাট এখানে যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু আপনাকে আবার সরিয়ে নিতে হবে সিম্পল এখান থেকে ধরে অ্যাডভান্স অ্যান্ড সিম্পল 0 and 0 and simple margin and is a minus top okay তারপরে আমরা এখান থেকেও পারছি আমরা এখানে টেক্সট অ্যালাইন সিম্পল লেটস গো টু দ্য কন্টেন্ট এন্ড সিম্পল সিলেক্ট দ্য সেন্টার কুল এখন স্যার আচ্ছা আমরা এখানেও তো এটাকেও পারছি করতে এটাকেও পারছি তাহলে হোয়াই আমরা কেন এটা নিলাম বা কেন এটা নিলাম বিষয়টা হচ্ছে আমি আপনার দুইটা ভাবে দেখালাম আপনি ছেলে আপনার কাস্টম ওয়েতে করতে পারেন বাট এটা টাইম লাগবে সময় লাগবে আপনি যখন করবেন তখন দেখবেন যে আপনার কত সময় লাগে কথা বুঝছি বাট আপনি দেখেছেন যে এটা খুব ইজিলি আমি করে ফেলছি কারেন্ট চলে গিয়েছে ওকে আবার শুরু করে দিলাম এই পর্যায় থেকে আমরা শুরু করছি আমরা এটাকে কেন করলাম কারণ আমরা স্যার এটাকে এইভাবে পারি বাট এটাকে এইভাবে কিন্তু দেখুন যেটা আমরা অ্যাকচুয়ালি একটা ক্লিকই করতে পারছি ক্যাপশনের মাধ্যমে এটাকে তাহলে কেন করব কথা ক্লিয়ার বুঝতে পারছি জি জি ওকে সো দ্যাটস দ্য রিজন অ্যাকচুয়ালি আমরা চাইলে এখানে ক্যাপশন বা বিভিন্ন বিষয় যুক্ত করতে পারি সো আমরা আবারও যাচ্ছি এখান থেকে এই যে ক্যাপশন আমরা যদি এখানে লিঙ্ক জেনারেট করতে চাই যে স্যার আমরা একটা লিঙ্ক দিব সেখান থেকে ধরুন একটা আমি
কাস্টম একটা লিঙ্ক দিলাম, আমি এখান থেকে দিচ্ছি কুল, আই ডোন্ট নো, আল্লাহ জানে কি আসে, ঠিক আছে। আমি এখান থেকে কুল দিয়ে সার্চ দিলাম, আরে আল্লাহ যা পেয়েছি আর কি, ঠিক আছে। আমরা এখানে যাচ্ছি, সিম্পল আমরা ইমেজে যাব, একটু ঠান্ডা শীত, ঠিক না? না এটা কোন ধরনের কুল এগুলা? হ্যাঁ, যাই হোক আমরা এখান থেকে আগুন কুল, হ্যাঁ আমরা এখান থেকে দাঁড়ান, কোনটাকে নিব? এগুলো তো কুল হলো। আচ্ছা যাই হোক, ওকে আমরা এই কুলটাকে নিচ্ছি। হ্যাঁ, সো আমরা এই ইমেজটাকে অ্যাকচুয়ালি কি করব, ওপেন উইথ নিউ ট্যাব, বিকজ কেন, কারণ হচ্ছে এই ইমেজের যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটা এখানে দিব, কপি, অ্যাকচুয়ালি নট ইমেজ লিঙ্ক, দিস ইজ আ ব্লগ, ইজ আ কুল ব্লগ, রাইট? ওকে, আর অল দ্য কুল জব, কোথায় অ্যাকচুয়ালি ভালো ভালো কুল জব আছে, দ্যাটস ইউ নো রিড দ্য carefully this content and you can find your cool job. Okay, so আমরা এখান থেকে কি করব, সিম্পল আমরা কি মানে যে কোনো সাইটের ইমেজ কি ইউজ করতে পারবো ওয়েবসাইটে? না, যে কোনো সাইটের ইমেজ ব্যবহার করতে পারবে, বিভিন্ন ইমেজের কপিরাইট, ঠিক আছে। আমরা এখন এটাকে আপডেট করে নিচ্ছি। এখন আমরা আমাদের এটাকে যদি রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড আমরা একটু দেখব, আমাদের এখানে আসলে দেখবো যে আমাদের এটাতে অ্যাকচুয়ালি কোনো ফ্যান নেই, বাট এখানে কিন্তু একটা কার্সার অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা দেখবো যে এটাই কিন্তু এখানে চলে যাচ্ছে, সো দিস ইজ দ্য কাস্টম। আমরা যদি রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে দিই, দেখবো যে আমাদের ওই যে কুলের ভিতরে চলে যাচ্ছে, কথা বলছি, দিস ইজ দ্য কাস্টম। সো এভাবে কিন্তু আপনি ইমেজকেও কিন্তু কি করতে পারেন, সেপারেট করতে পারেন, রাইট কিনা? কথা কয় না, রাইট। এখন স্যার আমরা এটাকে পারবো, আমরা কি স্যার এটাকে, আমরা তো এটাকে করছি, এটাকে পারবো স্যার? ইয়েস, অফকোর্স ইউ ক্যান। সিম্পল ফ্যান আইকন, ফ্যান আইকনে ক্লিক করতে হবে, অ্যান্ড এখান থেকে আমরা লিঙ্কে যাব, অ্যান্ড জাস্ট ক্লিক দ্য মিডিয়া অ্যান্ড সিম্পল পেস্ট দ্য ইউর লিঙ্ক অ্যান্ড সিম্পল আপডেট অ্যান্ড বি রিফ্রেশ অ্যান্ড সিম্পল রিফ্রেশ অ্যান্ড লেটস সি দ্য চেঞ্জেস অ্যান্ড লেটস সি দিস দ্য অ্যাক্টিভ এট দিস মোমেন্ট অ্যান্ড both of images active, right? So both of cool image, yo smile, দাঁত দেখা যাইতে হবে, ঠিক কি না? তো এখান থেকে কিন্তু আমরা আউটপুটটা দেখতে পারি, and both of same output here, দুটো ট্যাবই একই আউটপুট, খুব। তার মানে আমরা ইমেজকেও কিন্তু অ্যাকচুয়ালি লিঙ্ক আপ বা সেটআপ পয়েন্ট দিতে পারি, হোপফুলি ক্লিয়ার। এখান থেকে আমাদের যদি কোনো প্রয়োজন হয় যে স্যার আমরা এখান থেকে একটু স্টাইলের ভিতরে আর কি আছে স্যার, আমরা এখানে অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন ক্যাপশন আছে, ক্যাপশন ও এখানে অপাসিটি আছে, আপনি এখানের মধ্যে কোনো কালার কম্বিনেশন করতে চান সেক্ষেত্রে আপনি কালার দিতে পারেন, এখানে ম্যাক্সিমাম উইথ, মিনিমাম উইথ, এইভাবে কিন্তু আপনি এখানে সেপারেট সাইজিং সেট আপ করতে পারেন। এখন স্যার আপনার যতটুকু প্রয়োজন, এখানে হাইটটা বা উইথটা কতটুকু হবে সেটা কিন্তু আপনি এখান থেকে আপনার মতো করে দিয়ে দিতে পারেন। বেসিক্যালি আমি এখানে কিছুই দিব না, ঠিক না? আমি এখানে কিছুই দিব না, আমি এখান থেকে হিস্ট্রি থেকে পূর্বের হিস্ট্রিতে চলে যাচ্ছি, কথা বলছি। এখন এখান থেকে যদি আপনার যেটা প্রয়োজন, আমি এখানে পূর্ব হিস্ট্রিতে চলে আসলাম, দ্যাটস ইট। এখান থেকে আপনি যদি আবারও সিলেক্ট করেন যে স্যার আমি এটা কিছু একটা করতে চাই, যে কী করতে চান, লাইক এখানে বর্ডার আছে, আপনি একটা বর্ডার দিতে পারেন, লাইক ইমেজে একটা বর্ডার থাকবে, কুল একটা বর্ডার, তাই এখানে বর্ডারের ভিতরে আপনি চাইলে বিভিন্ন কালার কম্বিনেশন করে ইমেজটা বর্ডার দিতে পারেন, বর্ডার কালার, লাইক আমার একটা ফেভারিট কালার কি জানেন, কুল কালার। কি কালার? সিম্পল কুল। তো এখান থেকে কুল কালার কোনটা স্যার? দিস দ্য গ্রিন কালার। It's not green color. Okay. Actually, I like to always blue color. Okay, আসলে আমি যে কোন কালার পছন্দ করি সেটাই জানি না, ঠিক আছে, কিন্তু সবটাই ভালো লাগে। ওকে, আমি এখান থেকে গ্রিন কালারটা দিলাম, সরি ব্লু কালারটা দিয়েছি, and let's see, here is blue color. And সেখানে ভাইয়া কুল কালার হচ্ছে স্কাই কালার। আরে যে কালার এই ভাষায় দিয়ে, হ্যাঁ কি কালার আমি একটু শিখে নেই, কি কালার? আকাশী কালার, আকাশী না? ও ম্যাডাম। জি ভাইয়া। আচ্ছা, দেখছেন আপনারা সবাই একটা জিনিস জানতে পারছেন, কুল হচ্ছে আকাশী কালার, রাইট? ওকে, বাতাসি কোনো কালার আছে? নাই। এখন বলে কি? জি ভাইয়া, হোয়াইট। বাতাসি কালার হোয়াইট না? ঠিক আছে। তো ধরেন আমরা এখান থেকে এটাকে একটু স্বাস্থ্য বাড়াই নিলাম, হ্যাঁ, দিস ইজ দ্য বর্ডার, আমরা এটাকে আরো বাড়াইতে পারি 50। ওয়াও, মজা না, মজা না স্যার? আরো দিব? হ্যাঁ দিতে পারেন আপনার মতো করে। আমি এখানে টাডি দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা হোভার করলে এবার একটু ভালো লাগবে, ঠিক আছে। হোভার অ্যান্ড দিস ইজ সলিড অ্যান্ড এখানে ডিফারেন্ট কালার, ওকে রাইট। আমরা কি করলাম, দ্য হোভার অ্যান্ড দিস নর্মাল
ওভার, আচ্ছা এটা সেম হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে ধরেন এখানে আরো কিছু করতে পারি, লাইক হচ্ছে ইমেজের একটা বর্ডার রেডিয়াস করতে পারি। বর্ডার রেডিয়াস কি, এটা চারোপাশ থেকে কার্ল হবে, সিম্পল 20। লেটস সি, একটা ডিজাইন আসছে না, আমরা আরেকটু বাড়িয়ে দিই 200। ইয়াও ডামিটেকো চিকা, বোঝা যায় ভালো লাগে না? সো এটাকে কিন্তু আপনি এখান থেকে আরেকটু, লাইক আমি 100% দিচ্ছি, সিম্পল 100, ইজ ইট রাইট? এখন আপনি এখানে যদি 30 দিয়েছেন, এখন স্যার আমি লেফটে দিব, রাইটে দিব, আমি বটম, ঠিক আছে, টপ লেফট, কি দিব, টপ লেফট, কুল, বুঝিয়েন কথা, কি দিব, আমি এখানের মধ্যে বর্ডার দিব, সিম্পল আনচেক দিই, রাইটে আমি বর্ডার দিব না, 0, খেয়াল করেন আমরা বটমে বর্ডার দিব না, 0। তার মানে এটা এখন একটু ডিফারেন্ট ডিজাইনের স্টাইল হয়েছে, তাই না? হয়েছে না ডিফারেন্ট না? এখন এই ধরনের কিছু বিষয় কিন্তু অনেক সময় আপনার মধ্যে আসবে, আপনার ক্লায়েন্ট বলবে এই যে তুমি পারো, কি পারি স্যার, হ্যাঁ আমি এইভাবে করে দাও, এভাবে একটু চিকন হবে, এভাবে একটু মোটা হবে, ধরেন এখান থেকে আপনি আরো মোটা করে দিতে পারেন, ওয়াও ঠিক না? মানে এগুলো নিয়ে হচ্ছে আপনি একটু মানে মজার ছলে বিষয়টা শিখতে হবে, কিসের ছলে, মজার ছলে, অ্যাকচুয়ালি মজা শিখতে হবে, তখনই বেসিক্যালি আপনার মধ্যে এই বিষয়গুলো থাকবে। আমরা এটা বর্ডার দিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড, সো এখান থেকে কিন্তু সেভাবে সেপারেট নিচ্ছে, লাইক এর ট্রানজিশন ডিউরেশন, দ্য পার্ট অফ অ্যানিমেশন। আমরা যদি এখানে যাই, এখান থেকে আমাদের কিছু বিষয় আছে, লাইক এটা অপাসিটি, ঠিক আছে, অপাসিটির সাথে কী পরিমাণ থাকবে সেই বিষয়গুলো, যেহেতু আমাদের এখানে এই মুহূর্তে কোনো ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন বিষয় নাই, দ্যাটস আমরা এখানে আপাতত সেগুলো দিচ্ছি। এখানে সিএসএস ফিল্টারিংয়ের কিছু বিষয় আছে, ফিল্টারিং এই ইমেজটা আসলে কেমন হবে, ইয়াও। এখন এই যে ট্রানজিশন অ্যানিমেশন দেখেন, আমাদের ইমেজ কিন্তু কিছুক্ষণ পর লোড হচ্ছে, রাইট? এখানে আমরা খেয়াল করি যে স্যার না, এটা আরেকটু সময় নিয়ে সে লোড হবে, আরেকটু সময় নেবে। এখন আমরা যদি কারসার নিই, দেখেন সে কিন্তু সাথে সাথে কিন্তু ইমেজটা ফুল আসতেছে না, একটা সময় নিয়ে কিন্তু সে আসতেছে, দেখেন কারসার নিলে সে আসতেছে। এইভাবে কিন্তু আপনি এটা সেটআপমেন্ট দিয়ে দিতে পারেন, আস্তে আসো, ওকে, রাইট, এই কথা বলে না, বুঝতে পারতেছি। তার মানে আপনি এটা কিন্তু একদম দ্যাটস দ্য কল ট্রানজিশন। ট্রানজিশন কথাটার মধ্যে তো একটু অন্যরকম আছে, তাই না? ট্রানজিশন বলেন আমার সাথে, আখতারুজ্জামান সাহেব বলেন, ট্রানজিশন, রাইট? মানে সে হচ্ছে ট্রানজিশন, ওকে। বিষয়টা হচ্ছে সে একদম আস্তে করে আসবে, তার মানে আপনি এখান থেকে সময়টাকে কি করে দিতে পারেন, সেটআপ করে দিতে পারেন, ঠিক কি না? আমি এখান থেকে একদম ফাস্ট দিব, বুম, ট্রানজিশন, আর একটু বেশি দেব, ট্রানজিশন, ওকে। মানে আমার সাউন্ডসের সাথে বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা কমপ্লিট করতে পারছি আশা করছি, ওকে। অ্যান্ড এখান থেকে যে বিষয়গুলো আছে আপনার অপাসিটি আপনি এখান থেকে যদি দেন, তাহলে দেখেন সে কিন্তু আর অপাসিটি নিচ্ছে না, মানে আমাদের যে একটু আগে যে একটা কালার আসতেছিল সেই কালারটা কিন্তু এখন আর আসে না, আমাদের আরেকটু দিই, হালকা আসতেছে, ঠিক কি না? কথা কয় না? তার মানে আপনি, আমরা এখান থেকে অপাসিটি যদি পুরো দিই, তাহলে কিন্তু দেখবেন যে হ্যাঁ নাই, কোনো চেঞ্জ নাই সেরকম, রাইট? সে হচ্ছে বিষয়, আপনি এখান থেকে চলে আসছে, হালকা কি আছে, সাদা বা বিভিন্ন ধরনের লাইটিং সেটআপমেন্ট আসতেছে। এইভাবে হচ্ছে আমরা এখান থেকে হোভার অ্যানিমেশন কিছু নিয়ে, লাইক হচ্ছে আমরা যদি হোভার দিই, লাইক হচ্ছে স্ট্রিং, ইয়াও কুল, সে একটু ড্রপ করবে, কুল, ওকে। এটার নাম কি, কথা না, সব কুল, মনে রাখবেন, সব প্লাস, এখানে সব, এই যে ওয়াও সে জাম্প করতেছে, হ্যাঁ এই যে ডামিটেকো চিকা, মানে সে হচ্ছে কি করতেছে, সে ড্রপ করতেছে, কথা বোঝা যায়, আই মিন প্লাস, ওকে। তার মানে আপনি এই কাজটা ধরেন আজকের সেশনের আগে যদি আপনার বলা হয়তো, ইউ ক্যান ইমাজিন যে অ্যাকচুয়ালি হাউ ক্যান কমপ্লিট দি জব, ও মাই গড স্যার, সম্ভবত এটার জন্য কোনো প্লাগইন ব্যবহার করতে হবে, হ্যাঁ রাইট। তো এই যে ইয়ো কুল বুম কাজগুলো করার জন্য অ্যাকচুয়ালি আপনাকে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে, ঠিক কি না? আমরা এখান থেকে अगेन হোভার অ্যানিমেশন, দিস ইজ প্লাস গ্রো, ইয়াও কুল, এই যে সে যখন জাম্প করবে না, তখন আপনি কিছু নিজে থেকে কিছু একটা বলার চেষ্টা করবেন, ভালো লাগবে না, আই মিন দিস ইজ পার্ট অফ সেলফ টকিং, রাইট? অ্যান্ড প্লাসিং কি, ইয়াও, বুঝা যায়? এখান থেকে আপনি আপনার মতো করে বিভিন্ন বিষয়কে আপনি যুক্ত করে দিতে পারেন, প্লাস বম প্লাস, মানে সে একবার এসে বুম করে কুল করে এসে পপ আপ করবে, কারণ পপ আপে চলে যাচ্ছে, খামন পপ আপ, পপ বলতে পপ, মানে
তিনটা শব্দের সমষ্টিতে আপনি যদি একটু খেয়াল করেন, এই যে অ্যাগেন পপ, মানে সে 1 2 অ্যান্ড ডান, মানে হচ্ছে তিনটা মানে বিষয়, মানে মনে হচ্ছে যে 1 and 2 মানে বুম করে কুলভাবে সে হচ্ছে জাম্প করছে। অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস এভরিথিং, বাসায় বসে অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখান থেকে ফ্ল্যাট পারবো ইনশাআল্লাহ, পারবো, সত্যি পারবো। এখানে অনেকগুলো আছে, ওয়াও 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 ওয়াও, ভালো লাগে না? এই যে আমরা কি নড়াচড়া করতে পারি? আচ্ছা স্যার, এইটাকে একটা দিলাম, আমরা এইটাকে কিছু তো দিলাম না স্যার, আমরা কোথায় যাবো? ধরেন এটাকে আমরা অ্যানিমেট করব, কি করব? অ্যানিমেট করব। এখন অনেক সময় আমরা তো স্যার এটাকে আমরা অ্যানিমেট করতে পারলাম, বাট এটাকে তো পারি না। লেটস গো টু দ্য স্টাইল অ্যান্ড স্ক্রলস টু বটম অ্যান্ড সিম্পল, খেয়াল করতে হবে, হ্যাঁ কি করতে হবে? খেয়াল করতে হবে, সিম্পল হোভার অ্যান্ড সিম্পল হোভার অ্যানিমেশন ইজ দ্য কুল। আপনি দেখবেন এটা খুঁজেই পাবেন না, এটা খুঁজতেই কিন্তু আপনার 15 মিনিট সময় লাগবে, বিশ্বাস হয়? এই স্যার জন্য কোথা থেকে করছে, কথা বুঝতেছি? আপনারা আপনার তো মুখস্থ হয়ে গেছে, আজকেই দেখছেন তারা আপনার তো স্যার মুখস্থ হয়ে গেছে, চোখ বন্ধ করে বলে ফেলতে পারতেছেন স্যার, আমাদের সময় তো লাগবে লাগবে। বিষয়টা হচ্ছে আপনি একটু, আমি চাইলে এই জিনিসটা না দেখাইতে পারতাম, এটা দেখাইছি কেন? যেন আপনি যেন একটু হলেও আরেকটু ভালোভাবে মনে রাখতে পারেন, ঠিক কি না? এখান থেকে আমরা দিচ্ছি, একটু ভূমিকম্প হচ্ছে, গিরি 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 গিরি। ওকে, এইভাবে হচ্ছে, ওহ ভালো লাগতেছে। ওর হাসির সাথে একটা ঝাঁকানাকা কি একটা গান আছে না, ওই যে বিড়াল নাচে যে, ভুলে গেছেন? তারপরে হচ্ছে আপনি কি এনজয় করে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতে হবে। এখন আমরা একটু আউট হয়ে যাব, আউট, নাড়াচাড়া, স্টপ, ঠিক আছে? বুঝা যাচ্ছে? তার মানে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন, আপনার আমার একটা পোর্টফোলিওতে দেখেছেন একটা বিষয় মনে আছে, আমি একটা কথা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে বসতে পারি, আমি আমার পোর্টফোলিওতে বলছিলাম। এরা বাচ্চা, দেখছি রুটি খেয়েছি সেখানে, কি না মজা করলাম আর কি, সকালে রুটি খেয়েছি। আমি কি শিখাইলাম, আপনি কি বলেন? আমি আমার কথা বলছেন, আপনি বলেন না ভাত খেয়েছেন কিনা। ও আচ্ছা, না মজা করে বললাম, মজা করে। ও না, ঠিক আছে। আমি এখান থেকে বলি, লাইক আমরা একটা ছবির কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা নাড়াচাড়া দিতে পারছি, লাইক দিস ইজ মাই পোর্টফোলিও, দিস ইজ মাই পার্সোনাল পোর্টফোলিও, এন্ড লেটস সি। আমি যদি আমার এখানে আসি, নাড়াচাড়া দিচ্ছি, রাইট, ওকে, ঠিক। আমরা যদি এখন আমাদের এই সেশনটাতে দেখি, তাহলে দেখবো আমরা কিন্তু এখানে নাড়াচাড়া দিচ্ছি, ওকে, বুঝা যায়? এখান থেকে আপনি আপনার মতো করে অনেকগুলো বিষয় পাবেন। এখন আমরা একটু টপ বটমে কাজ করব, সিম্পল। তো আপনি এখান থেকে বটম, এবার শুধু নিচে হবে, যাও বাজা নাড়াও, ঠিক আছে? সো আমরা এইভাবে কিন্তু হরিজন্টালি বিভিন্ন বিষয় সেটআপ করতে পারি। আশা করছি আমরা পারবো ইনশাআল্লাহ। এটাতে বর্ডার আছে, এটাতে কিন্তু আমরা বর্ডার দেই না, সিম্পল বর্ডার এন্ড স্কোপ। ওকে, এন্ড এখানে বর্ডার রেডিয়াস করতে পারি, এটাতে আমরা বর্ডার রেডিয়াস করতে পারি। সো বর্ডার রেডিয়াস ইজ কুল, রিয়েলি মাচ কুল লাগবে। এন্ড লেটস সি, আমাদের ইমেজটা কুল লাগতেছে। আমরা 500 যদি করি, ইয়াও ওয়াও, ওকে। সো এবার আমাদের মতো করে আমরা এটাকে সেপারেট করতে পারি, সো নো প্রবলেম। এন্ড আমরা এটা বক্স শেডো করব। বক্স শেডো দিস দি অ্যাডভান্স প্রসেস। সো লেটস সি, দিস দ্য কালার অফ বক্স শেডো and simple pick the color and say great, wow, so it's really cool, right? And so this is the box shadow. So আমি এটাকে উপর নিচে চাই না, আমি এটাকে ডানে বামে চাই, ইয়াও এখন একটা ডাইনিং টেবিলের মতো দেখা যাচ্ছে, তাই না? ধরেন আপনার বাসায় কোনো ডাইনিং টেবিল, সেটার উপরে যদি আপনার ছবি থাকে, ভালো লাগবে কিনা? হ্যাঁ, দাঁড়ান, I just kidding. Okay, so এখান থেকে আমি একটু ভার্টিক্যালি সেটআপ চাই, উপর নিচে, রাইট, ইয়াও টপ, ওকে। আমি এটাকে আরেকটু একদম মাঝ পজিশন, সেন্টার পজিশন, ওকে, রাইট, একটু ডিফারেন্ট ডিজাইন কনসেপ্ট, ইটস রিয়েলি মাচ কুল, ঠিক কি না? এন্ড নেক্সট সেটআপ আমরা এখানে ব্লার করব, সো ব্লার, ইয়াও, ওকে, জি স্যার, লাগে ভালো লাগে, কথা বলতে হবে, কথা না বলে বসে থাকার চান্স নাই। এন্ড দিস ইজ স্ট্রেট, ইয়াও, সো আপনি আপনার মতো করে সেটআপ প্যান্টটা দিবেন। বিষয়টা হচ্ছে আপনার যেভাবে বেটার মনে হয় আপনি সেভাবে করবেন, নো ওয়ারিজ স্যার, ক্লিয়ার? আমরা এখানে 0 করে দিচ্ছি, ইটস টোটালি ইটস 20, ওকে। আমরা এখানের মধ্যে আমাদের মতো করে দিতে পারি, ক্লিয়ার?
পারবো ইনশাআল্লাহ, কথা কয় না পারবো ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ 100 করে দিচ্ছি, সিম্পল 100 আই থিংক ইটস কোল। ওকে, আমরা এখানের মধ্যে সিম্পল আমরা 150 আই থিংক ইটস 50 ইজ কোল, রাইট? ওকে, এজ 500 কারণ এখন ঠিক আছে, তাই না? যাই হোক, আমরা একটা ফ্রেমিং ফরম্যাটিং করলাম, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি ইনশাআল্লাহ, ঠিক কি না? আমরা এখানে ক্যাপশন and everything you can change everything, ক্যাপশনের কালারটা এখানে কি জানো গ্রে কালার আছে, স্যার অ্যাকচুয়ালি আমি গ্রে কালার চাই না, আমি এখানে রেড কালার করব, আমি এখানে ব্ল্যাক কালার করব, গ্রিন কালার করব, আমার ইচ্ছা আমি করব, ঠিক কি না? হচ্ছে কি না? হচ্ছে না? এখন স্যার আমি এটাকে অ্যালাইনমেন্ট, হ্যাঁ আমি এটা লেফট অ্যালাইন করব, সো ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, রাইট? অ্যান্ড সেখানে বর্ডার কালার, আই মিন ব্যাকগ্রাউন্ড কালার, this is the background color, ক্যাপশনে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার আছে, as you know say this is the black color, but you wanna change this content. Actually let's go to the typography, simple, let's go to the typography and simple you can change everything, the letter spacing and everything, hopefully we can understand perfectly inshallah, right? আমরা এখানে ওভারলাইন করতে পারি, উপরে দিতে পারি, আমরা ডাবল লাইন করতে পারি, ওকে, লাইন থ্রো করতে পারি, কেটে দিতে পারি, and as you wish, অ্যাকচুয়ালি আপনার যাহাই মন চাইবে আপনি তাহাই করতে পারেন, ওকে? আমি এখান থেকে আপাতত আর কিছু করছি না। আমরা এখানে টেক্সট শেডো, বিভিন্ন শ্যাডো আছে, আপনি এখান থেকে টেক্সট শেডো ফরম্যাটিং দিতে পারেন, বাট আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে দিয়েছি জাস্ট বোঝার জন্য দিয়েছি, আর কিছুই না। তো আমরা এখান থেকে সিম্পল যে টেক্সট শেডোটা আমরা এখান থেকে যদি রিসেট করি, এই যে এখান থেকে ক্লিয়ার করে দিলে বুম করে ক্লিয়ার হয়ে গেছে, ওকে? তো আপনি যদি প্রয়োজন হয় আপনি সেটা এখান থেকে সেপারেট করতে পারেন। বেসিক্যালি আমি যেহেতু আমার এটাকে এইভাবে দিয়েছি, দ্যাটস ওয়াই আমার এই ক্যাপশনের এটার প্রয়োজন নাই, ওকে? পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নেক্সট প্রসেস, আমরা এবার এখান থেকে প্লাসে ক্লিক করছি, প্লাসে ক্লিক করে আমরা অ্যাকচুয়ালি টেক্সট দেখেছি, আমরা ভিডিও দেখব, ঠিক আছে স্যার? আমি আমার একটা ওয়েবসাইটে ভিডিও দিব, সো আমি একটা ভিডিও দিয়ে নিচ্ছি, সিম্পল আমি আমার এখানের মধ্যে স্পেসিফিক কোনো সাইজ ফরম্যাটিং করতে পারি, সো লেটস গো টু দ্য স্টাইল, not style, it's a first setup and you can select the layout, and first you can select the full width, and of course column gap always be no gap, and so the height is a minimum height is 400, as you want to select this and say custom height, so simple select the fit to skin, and simple click the fit to skin, and this is the perfect skin size in this section, so no worries sir, just click the minimum height and you can manage the height you want to show. So simple 450, I think it's the cool size, okay? So simple, I want to select this actual, how can I add a image or video? So let's get started, let's go to the module sections and simple let's drag and drop this video, here is video, it's a cool video section, this is a boom fest, okay? And simple আসার পরে এখানের মধ্যে আপনার বলতেছে actually source, so where you can source this video, so simple there is a BM and the asset as YouTube, cool. This is the Elementor video, so actually I want to select my video, so I can go to my amrhjuel.com, okay? That's why I can go to my YouTube channel, wow, এখানে একটা ভিডিও আছে, হ্যাঁ? তো আমরা এখান থেকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, সিম্পল select the copy, I mean copy the video, okay? Wow, 995 subscriber done, okay? থ্যাংক ইউ, স্পেশালি যারা অ্যাকচুয়ালি এটা সাবস্ক্রাইব করছেন, আমি আসলে জানি না কে কে করছেন, এটা পরে দেখে নেওয়া যাবে। আপনারা করছেন সবাই নাকি করেন নাই? না করেছি, আমরা এখানে ভিডিওটা নিয়ে আসছি, ভালো লাগে না? লাগে ভালো লাগে। আচ্ছা, এখানে ভিডিও কি আদার্স সোর্স থেকে আনতে হবে না? ভিডিওটা এটা কি লিংক আসলো না এমনি সরাসরি ভিডিওটা আসলো? আমরা ভিডিওটা লিংক দিয়েছি, দেখেন এখান থেকে ভিডিওর লিংক, কিন্তু সরাসরি ভিডিও দেওয়া যাবে কিনা? জি, সরাসরি ভিডিও দেওয়া যাবে, সেক্ষেত্রে আপনাকে সোর্স করা দিতে হবে, সেই সোর্সটা ধরেন আমার এখানের মধ্যে একটা ভিডিও অ্যাকচুয়ালি আপলোড করে দিতে হবে, আপলোড করে রাখতে হবে, কথা বলছি? এখানে এই সাইটে, হ্যাঁ সাইটে আপলোড করে রাখতে হবে, দেন ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, ঠিক আছে? কারণ এখানে আমরা সরাসরি ভিডিও ফাইল আপলোড করতে পারবো না লিংক না দিয়ে, জি, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি এখান থেকে ধরেন সিম্পল একটা সোর্স দিব, লাইক আপনি যদি এখান থেকে ডিরেক্ট ভিডিও দেন তাহলে দেখেন আমাদের কিন্তু ভিডিও দেওয়ার প্রসেস যে কয়েকটা আছে, আপনি ধরেন এখানে যদি ডিরেক্ট ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও যদি আপনি এখানে এইভাবে দেন, ঠিক আছে, যেমন সেলফ হোস্টেড, আপনি সেলফ হোস্টেড দেন তাহলে কিন্তু আপনি সেট আপ করে দিতে পারেন এখান থেকে সেলফ হোস্টেড, ঠিক আছে? এখান থেকে যদি আপনি দেন তাহলে আপনি কিন্তু আপনার ড্রাইভ থেকে ভিডিওগুলো সিলেক্ট করতে পারেন, ঠিক
ঠিক আছে? সেটা ধরেন সেটার সাইডটা মানে অনেক ইয়ে হয়ে যাবে তাই না, এটা ভারী হয়ে যাবে, কথা বুঝছি? আমার এখানে অ্যাকচুয়ালি শর্ট ভিডিও আছে কিনা, ধরেন আমি একটা শর্ট ভিডিও ডাউনলোড করে নিই, হ্যাঁ, আবার বলবেন যে স্যার এটা কোথা থেকে কী করে ফেলতেছে। তো আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি, অ্যান্ড সিম্পল শর্ট ভিডিও অথবা 5 সেকেন্ড ভিডিও। আর কি দিচ্ছি, ওকে। তো আমরা সিম্পল এখান থেকে শর্ট একটা ভিডিও নিব, অ্যান্ড দ্য কুল ইটস আ বেবি গার্লস অর বেবি বয়, আই ডোন্ট নো, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইটস এ ফোন রেকর্ডেড মোবাইল ভিডিও, ঠিক আছে? আচ্ছা আমি এগুলো জানি না, এগুলো আমি বাদ দিচ্ছি আপাতত। এগুলো মানে ওকে, সো এটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, লাইক হচ্ছে এখান থেকে আমি শর্ট একটা ভিডিও, আই থিঙ্ক ইটস এ কুল ভিডিও, রাইট? ইটস অনলি 16 seconds ভিডিও। Actually, how can I download this any kinds of এটা থাম্বনেলটা ভালোই ছিল, তাই না? আমরা কোনটা দিছি, আমরা এইটা দিব, তাই না? সো এটাকে আমরা ফার্স্ট ডাউনলোড করব। সিম্পল এটা এইভাবে আছে, আই থিঙ্ক এটা অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনস ভিডিও। ওকে, দিস আর 30 seconds 1 second, দিস আর কুল। ওকে, সো আমরা লাইক এটাকে দিব বা এখান থেকে এক্সট্রা কোনো দিতে পারি। সো অ্যাকচুয়ালি আমরা এটা ডাউনলোড করব কিভাবে, লেটস ক্লিক। এখান থেকে আপনি যখন ডাউনলোড করতে যাবেন ইউটিউবের কোনো ভিডিও, সো সিম্পল বিফোর ইউটিউব অ্যান্ড সিম্পল টাইপ simple type as simple enter, and let's go to the another website at this moment and simple download this video. Simple save from .net and simple is loading this video for downloading preparation. Simple click this file, actually what files you can choose at this moment. I can select this 274 and redirect to this page is another website, so please close this. Okay, and simple click the download. As you can see, this is the download at this moment. It's a cool data science basics, etc, etc. So already আমরা এটা ডাউনলোড করে ফেলেছি। Let's go to the video. Okay, আমরা এখানের মধ্যে এই মুহূর্তে ভিডিওটা টেস্ট করব। So simple, this is the self hosted video. Actually I'm not at this moment I'm not selected YouTube but Memo and etc. Simple select this self hosted and simple this select the video and simple upload and just select this file. Let's go to the download and here is this my video. Simple open and just insert this media. Let's tell you that listen, একটু খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি 60 MB এর উপরে ফাইল এখানে আপলোড প্রসেসিং হবে না, সেটাকে অ্যাকচুয়ালি ইনক্রিজ করতে হবে। সেই ইনক্রিজিং ফরম্যাটে আমরা আস্তে আস্তে দেখিয়ে দিব। সো ডোন্ট ওয়ারি এভরিওয়ান। So at this moment this video is can uploaded. So simple insert media and let's see here is video. So congratulations to everyone. Hopefully you can understand perfectly, inshallah. Congratulations. পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভ্যালুয়েবল ইনফরমেশনের জন্য। So 60 MB পর্যন্ত কি করা যাবে না, আপলোড করা যাবে? জেল ভাই জি, ওই যে ভিডিও আপলোড করার যে বলেন কি এসএস ওই ভিডিও ই করলেন না আপনি, আপলোড করলেন, সেভ ফ্রম ডাউনলোড করলেন, জি জি, এস ঠিক আছে। আচ্ছা, কত জিবি পর্যন্ত ই করা যাবে, আপলোড করা যাবে? এটা আপনার ফাইলের উপর। আপনি ভিডিও যদি মানে জিবি আপলোড করেন আপনার ওয়েবসাইট চলবে না, মনে রাখিয়েন। কথা বুঝছেন? আপনার এটা হোস্টিং এর উপর ডিপেন্ড করবে। আপনি যদি কথা বোঝা যায়, আপনি অ্যাকচুয়ালি কোন সাইটে চিন্তা করছেন আই ডোন্ট নো। হ্যাঁ, ধরেন আপনি অ্যাকচুয়ালি এখানের মধ্যে যদি ভিডিও, এখানের মধ্যে যারা ধরেন বিভিন্ন ধরনের এলএমএস ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট ওয়েবসাইট আছে, হ্যাঁ, ধরুন আপনি এখানের মধ্যে একটা ট্রেনিং সেল করছেন, আপনি প্রথমত হচ্ছে ওইটা তারা তাদের সার্ভারে রাখে, দেন হচ্ছে আপনি যখন ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করবেন, দেন পরবর্তীতে আপনি সেটা ডাউনলোড অ্যাক্সেস পাবেন। অ্যান্ড বিফোর ওয়ার্ডার দিস প্রজেক্টস অ্যান্ড অফকোর্স ইউ ক্যান পে ফার্স্ট। আপনি পেমেন্ট করলে দেন হচ্ছে আপনি ওই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন, সেটা ডিফারেন্ট প্রসেস, রাইট? আর যদি আপনি এখানের মধ্যে ধরেন আমি আমার ওয়েবসাইটের মধ্যে ভিডিও দেখাবো যে আসেন আমার এখানে ফ্রিতে ওয়েবসাইটে ভিডিও পাওয়া যায়, এখনই চলে, তাই না? তাকে এসে এইভাবে শুধু দেখাইতে পারেন। তবে আমি বলবো যে এইভাবে দেখানোর জন্য এটা আপনি আপনার হোস্টিংটা কি পরিমাণ আছে সেটার উপর ডিপেন্ড করবে। কথা বলছি, ধরেন আমি এখান থেকে কোন ভিডিওটা দিব, ধরেন আমি এটা জাস্ট দেখানোর জন্য আবার আমি শর্ট ভিডিওতে যাচ্ছি, সিম্পল শর্ট ভিডিও, ঠিক আছে? অ্যান্ড সেখান থেকে শর্ট ব্যাকগ্রাউন্ড ভিডিও দিতে পারি, নো প্রবলেম, জাস্ট সিম্পল
এগুলো কি রে আসে রে বাবা রে simple short background video background okay and let's see here is some short background video okay ওনার সাথে কথাবার্তা বলা যাবে কিন্তু ঠিক আছে উনি কথা বলবে দেখবেন যে আপনি কথা বলতেছেন একদম ঠিক আছে আপনি যদি এখান থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে চান সিম্পল এটাকে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন যে স্যার এটা নাকি আপনি এনিথিং আপনি সব কিছু এখানের মধ্যে শর্ট ভিডিওর মধ্যে 923টা ভিডিও আছে ও মাই গড দিস ইজ দ্য বিগ লিস্টিং ফর ব্যাকগ্রাউন্ড ভিডিও that's why I can save this resource okay so এখান থেকে জাস্ট ধরেন আপনি কোন একটা ভিডিও যদি দেখতে চান এখান থেকে সিম্পল এই যে ইউটিউবের পূর্বে ডটের পরে I mean after dot and before YouTube বুঝা যাচ্ছে ক্লিয়ার ডটের পরে ইউটিউবের পূর্বে সিম্পল রাইট ডাবল অ্যাশ ওকে ডাবল এস yeah clear and simple clear. enter let's go to the another download site and simple download this video just preparing this video just few seconds later okay and let's see simple click the download and boom download okay clear পারবে ইনশাআল্লাহ এটা কিন্তু আরেকটা রিসার্চ ঠিক আছে অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন কিন্তু ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন সফটওয়্যার এটা সেটা বাট কিসে হয়ে যাচ্ছে রাইট না আশা করছি পারবো ইনশাআল্লাহ সো আমাদের ভিডিওগুলো কিন্তু ধরুন আমি এটা অটো চলছে না আমি যদি এখান থেকে অটো প্লে দিই তাহলে কিন্তু সে অটো চলা শুরু হয়ে যাবে আমার ওয়েবসাইটে কেউ আসলেই কিন্তু সে চলতেই শুরু থাকবে ডামিটো চিকা রাইট কিনা অ্যান্ড সেখান থেকে প্লে অন মোবাইল মোবাইলে কি চলবে হ্যাঁ মোবাইলেও চলবে যদি আপনি এটা মোবাইলে দিয়ে দেন তাহলে মোবাইলে যদি কেউ আসে আমার ওয়েবসাইটে আই মিন রেসপন্সিভ ডিভাইসের ক্ষেত্রে সে চলতেই থাকবে অ্যান্ড যে মিউট এই মুহূর্তে মিউট অফ আছে আপনি যদি মিউটটাকে এখন অন দেন তাহলে এটা কিন্তু ধরেন এখন অফ হয়েছে সরি আমি ভুল বলছি মিউটটা বেসিক্যালি আপনি যখন এটা অন থাকবে তা এটা কিন্তু অন আছে দেখেন আপনার সাউন্ডসের বিষয়টা কিন্তু এখন অ্যাক্টিভ রাইট আপনি যখন এটাকে অন করবেন তার মানে তখনই সেটা মিউট হয়ে যাবে এখন সেটা ক্রস হবে কথা বুঝতে যায় সো দ্যাটস ইট আমি অ্যাকচুয়ালি মিউট করবো না এটা অ্যাকচুয়ালি যেভাবে আছে সেভাবেই থাকবে উইথ সাউন্ডস অ্যান্ড লুপ মিনস কি অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল লুপ স্যার লুপ মিনস হচ্ছে সে ভিডিওটা এখানে আসবে দেখে শেষ করবে আবার সে প্রথম থেকে চলবে দ্যাট ইজ দ্য কল লুপ আপনি যদি এটা ইয়েস দিয়ে দেন তাহলে সে একবার চলে শেষ করে আবার শুরু করবে একবার চলে শেষ করে আবার শুরু করবে দ্যাট ইজ দ্য কল লুপিং অ্যান্ড সেখানের মধ্যে প্লেয়ার কন্ট্রোলস এখানে যদি সে যায় লাইক এখানে বন্ধ করতে পারছি স্টপ করতে পারছি দ্যাট ইজ দ্য কল প্লেয়ার কন্ট্রোলস অ্যান্ড আমি যদি এটাকে অফ করে দিই অ্যান্ড লেটস সি আমরা লোডিংটা কমপ্লিট হবে অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক এখানে আর প্লেয়ার কন্ট্রোলটা আসতেছে না আসতেছে কথা কয় না এরা আসতেছে ফাটাই ফেলবে কিন্তু একদম মাথা টাথা সব ফাটাই ফেলবে কথা না বলে আসতেছে না এইভাবে কিন্তু আপনি হাইড করে দেওয়া হচ্ছে মানে প্লেয়ার কন্ট্রোল যেটা সেটাকে হাইড করে দিচ্ছে এখন আমরা যদি দেই তাহলে কিন্তু সে শো হয়ে যাবে জাস্ট লোডিং এন্ড লেটস সি ইউ ক্যান সি হিয়ার ইজ প্লেয়ার কন্টেন্ট ওকে কন্টেন্ট এন্ড সিম্পল ডাউনলোড বাটন আপনি আপনার ওয়েবসাইটে এটা কি ডাউনলোড করার কোনো পারমিশন দিবেন সিম্পল ক্লিক দ্য ডাউনলোডস এন্ড সিম্পল লেটস সি actually where I can download how can I download simple here is download button let's see it's really cool right কথা কয় না right and simple আমরা এখান থেকে হোম করে কুল করে স্টপ করে দিচ্ছি and again I just click the site and no download buttons here is it cool okay so you wanna try okay so simple posters okay posters what is called posters means is the thumbnails okay so I just pick the posters and where is poster simple insert is it cool and দেখবেন আমাদের এটা প্রথমে কি আসে আমি again and আমরা এটাকে রিফ্রেশ করব simple of course update simple update as you wanna try to is a image overlay এখন আমাদের এই যে ভিডিওটা যখন এটা চলতে থাকবে আমি এটা রিফ্রেশ করি ওকে এটা একদম যখন শুরু হবে আমি এখানে अगेन রিফ্রেশ করছি লেটস সি ইমেজটা আসতেছে দেখেন আমাদের এই ভিডিওটার উপরেই একটা ইমেজ আসতেছে আর দেখছেন এখন ভিডিওটা চলছে রাইট দিস ইজ দ্য পোস্টার দিস ইজ দ্য ভিডিও ইমেজ থাম্বনেল রাইট দেন আমার এই ভিডিওটা দেখেন এখানে যদি কেউ চালায় সে কিন্তু চলতেই থাকবে সেটা কোথা থেকে রিসোর্স ফ্রম ইউটিউব রাইট আর আমাদের এটা পিসিতে হওয়ার কারণে এটাতে কিন্তু ক্লিক করতে হচ্ছে না এটার মধ্যে কিন্তু প্রসেস আছে
এটার মধ্যে কিন্তু সে অটো চলবে। স্যার এটাতে কি আপনার শুধু এটাতে চলবে, এটাতে চলবে না স্যার, সব কিছুতে চলবে। দেখেন অটো প্লে। আচ্ছা মানে কোন প্রসেসে দিলে ফাস্ট হবে? কি ফাস্ট হবে? লিংক কপি করে দিলে নাকি অফ আপলোড কোর্স করে লিংক। দিলে? এটা তো অ্যাকচুয়ালি একটা সিম্পল বিষয়। ধরেন আপনার পকেটে ধরেন 100 টাকা আছে, হ্যাঁ, বাট আপনি ধরেন 100 টাকা যখন আছে আপনি কিন্তু 200 টাকার বেশি 100 টাকার বেশি খরচ করতে পারবেন না, রাইট? আমরা যখন আমাদের ভিডিওটা ইউটিউব সার্ভার থেকে দিচ্ছি তাহলে কিন্তু সেটা ইউটিউব থেকে হোস্টিংটা নিচ্ছে, বা ইউটিউবের সে স্পেসটা স্টোরেজটা নিচ্ছে, কথা বলছে। আর এটা যখন আমরা আমাদের হোস্টিংয়ে নিব তাহলে আমাদের হোস্টিংয়ে যে পরিমাণ ডাটা আছে সেই ডাটা কিন্তু আমাদের এখান থেকে দিতে হচ্ছে। দ্যাটস ইট। অবশ্যই, জি জি, ঠিক আছে। হ্যান্ডস প্লে অন মোবাইল লুপিং এই বিষয়গুলো কিন্তু এখন এখানে চলবে। এদের আমরা এটা রিফ্রেশ করবে, এখন কিন্তু আগে স্টপ ছিল, এখন চলতেই থাকবে, নতুন করে ইয়াও শুরু হয়ে গেছে ডামিটুকো চিকা। ওকে, সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। আশা করছি আমরা পারবো। অ্যান্স ইমেজ ওভারলে, অ্যান্স ইমেজ ওভারলে করার জন্য সিম্পল এটা ফাস্ট অন করতে হবে। জাস্ট এখানের মধ্যে আমি আমার একটা কুল ইমেজ দিয়ে দিতে পারি। ইয়াও কাম অন, হিয়ার ইজ কুল ইমেজ, রাইট? এখানে একটা ওভারলে করব। ওয়াও, মজা না মজা না মজা। আমরা এখানে এই যে এখানের মধ্যে প্লে আইকন, এটা কি রাখবেন নাকি এটাকে সরাই ফেলবেন? এটা অফ করে দিলে কিন্তু সে চলে যাবে, আমি আর থাকবো না। ঠিক আছে, এখন কিন্তু বোঝা যায় না যে এটা ভিডিও, তো অবশ্যই প্লে আইকনটা রাখলে বোঝা যায় না এটা একটা ভিডিও, ঠিক কি না? এখন যদি কেউ এখানে ক্লিক করে and let's see আমার thumbnails and videos পে, ক্লিয়ার? সো বিভিন্ন প্রক্রিয়াতে আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি হাউ ক্যান আই অ্যাড এ ভিডিও ইন মাই ওয়েবসাইট, রাইট? পারা যাবে ইনশাআল্লাহ। জি স্যার, পারা যাবে ইনশাআল্লাহ। স্যার দুটো ভিডিওর মধ্যে একটা স্পেসিং দিলে পারে। ভিডিওর মধ্যে দুই পাশে যে দুইটা ভিডিও ওর মাঝখানে যদি একটু জায়গা করে দেয়া যেত। আর জায়গা করতে পারবেন না? জি জি পারবো। তাহলে পারবো। তাহলে অযথা কেন এটা আমার সময়টা নিচ্ছেন? এটা আপনি চাইলে এখান থেকে মার্জিন সেট আপ করতে পারেন। সিম্পল, লেটস গো টু দ্যাট বাউন্স and just pick 0. Is it 0? Okay, and just uncheck, and this is the right position. Is it 20 or 10? No problem. And this is the left content and this is the right content. And let's go to that buns and select of course 0, and so of course uncheck. Simple left value is 10. Right? Is it cool? রাইট, পারা গেছে? জি, খুশি একটা হাসেন না যে স্যার? ইয়াস, বুঝছি। ইয়েস ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার। ওকে, আশা করছি পারবো ইনশাআল্লাহ। তার মানে আজকে আমরা মোটামুটি অনেকগুলো অ্যাডভান্স বিষয় শিখলাম, ঠিক কি না? হ্যাঁ জি জি, ইয়েস স্যার। লাগে? জি, নারী বুড়ি শিখতেছি স্যার, নারী বুড়ি। ওকে, সো আমরা এবারে একটু যাচ্ছি। আজকে ক্লাসটা একটু মোটামুটি 2:30-3টে পর্যন্ত হবে ইনশাআল্লাহ, ওরে বাবা, ঠিক আছে? আমার জন্য একটু লোড হয়ে যায়। কিসের লোড হবে? আখতারুজ্জামান সাহেব, অফিসের কাজ, জি। এই জন্য। তা আমাদের কিন্তু আর নাই বেশি, আমরা বেসিক কিন্তু এগুলো, এই যে আমাদের বাটন এটা আমরা দেখেছি, আমাদের ডিভাইডার মানে হচ্ছে দুইটা সেকশন। কারণ ডিভাইডার যদি আমরা এই দুইটার মধ্যে একটু গ্যাপ রাখতে চাই, এই দুইটা সেকশনের মধ্যে জি জি, গেছে। জি স্যার, দেখেছি। হ্যাঁ,